আসসালামু আলাইকুম সবাইকে। আজকের গণিত দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে 2026 সালের, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের যে আজকে দ্বিতীয় অধ্যায়ের উপর আমি যে সিকিউ গুলো নিব সেগুলো তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আর অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আর এখানে তোমাদের জন্য আজকে যে সিকিউ গুলো নিয়ে আমি হাজির হয়েছি, এখানে তোমাদের পরীক্ষার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। এবং তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে, বিশেষ করে তোমাদের দাখিল পরীক্ষার যে বিগত সালের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে এসেছে সে প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব আজকে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো গণিত দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাস, এটা তোমরা সবাই জানো। তো এখানে প্রথমে যে অঙ্কটা নিচ্ছি এটা তোমরা একটু দেখো। আচ্ছা, তোমরা সবাই বলো তো এটা স্পষ্টভাবে বোঝা যায় কিনা বা দেখা যায় কিনা অঙ্কটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে। স্পষ্টভাবে কি বোঝা যায়? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তারপরও আমি আর একটু বড় করতেছি তোমাদের সুবিধার্থে। আচ্ছা, এখন তো বড় করে দেখা যায়, তাই না? হুম। জি, আচ্ছা, ঠিক আছে। এখনো অনেকের কিন্তু নয়েজ আসতেছে, তোমাদের আওয়াজ আসলে তো আমি ক্লাস নিতে পারবো না, তাই না? তো তোমাদেরকে বললাম যে যাদের বাড়িতে যেখানে বসছো ওখানে যাদের আওয়াজ হয় তোমরা কষ্ট করে এটা মিউট করে রাখো, যাতে তোমার আওয়াজের কারণে আরেকজনের ডিস্টার্ব না হয়। হ্যাঁ, বিশেষ করে জোবাইরকে আমি কিন্তু মিউট করছি কয়েকবার, সে নিজে আনমিউট করে আবার মানে কি ডিস্টার্ব শুরু করে দেয়। এই কাজটা করবা না, ঠিক আছে? এরকম করলে, ডিস্টার্ব করলে আমি কিন্তু ভালোভাবে তোমাদেরকে কি ক্লাসটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। হ্যাঁ, রেশমি, আমি তোমাকে মিউট করছি, তুমি আনমিউট করিও না, তোমার ওখান থেকে ছোট বাচ্চার আওয়াজ আসে। আচ্ছা, ঠিক আছে। আমি যখন যেটা জিজ্ঞেস করব সেটা বলতে পারবে, এবং কোনো ধরনের যদি নয়েজ না আসে তাহলে তুমি আনমিউট করে রাখতে পারো, কিন্তু অন্য ক্ষেত্রে তুমি অবশ্যই মিউট করে রাখবে। আচ্ছা, দেখি আমরা এই অঙ্কটা এখন সলভ করব। এটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা 2023 সালে আসছে। তো আশা করছি তোমরা অঙ্কটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তো তোমরা কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এটা? জি, আচ্ছা, এটা তোমরা যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তোমাদের কিন্তু দাখিল 2026 সরি 23 সালে আসছিল এটা। দাখিল, হ্যাঁ, দাখিল 2023 সালে তোমাদের এই প্রশ্নটা আসছিল। এই সৃজনশীলটা আমরা করব, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে হচ্ছে উদ্দীপকের মধ্যেই তোমাকে প্রথমে উদ্দীপকটা বুঝতে হবে। সৃজনশীল করার ক্ষেত্রে প্রথমে উদ্দীপকটা অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। তো এখানে উদ্দীপকে যাওয়ার আগে আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে আছে, আচ্ছা তোমাদের ক্লাসটা তো এইমাত্র শুরু করলাম, তোমাদের শুরুতে বলে রাখি অনেকে ক্লাস চলাকালীন সময় কিন্তু এখানে লেখালেখি করো, আঁকাআঁকি করো। তুমি এখন হচ্ছে জি, ক্লাসটা শুরু হয়েছে, জাস্ট মোবাইলটা তোমার সামনে রেখে দাও এবং খাতা কলম নিয়ে তুমি বসো। তোমার কাজ হবে এটাই। তুমি হচ্ছে ডিসপ্লেতে আঁকাআঁকি করবে কেন? তুমি আঁকাআঁকি করলে এখানে কি ক্লাসটার সমস্যা হয়ে যায়। এবং কারা আঁকাআঁকি করে তাদের কয়েকজনের নাম কিন্তু আমাদের কাছে, পূর্বে যারা আঁকাআঁকি করছে তাদের নামগুলো আমাদের কাছে আছে। নেক্সট টাইম আমরা হচ্ছে যে কি সিদ্ধান্ত নিয়েছি, যারা নেক্সট টাইম এরকম করবে, আঁকাআঁকি করবে ক্লাসের সময়ে, তাদেরকে আমরা হচ্ছে আমাদের কোর্স থেকে বাতিল করে দিব, এবং সেই আর কখনো আমাদের ক্লাসে অ্যাডও হতে পারবে না। তো সুতরাং বি কেয়ারফুল, তোমরা কেউ এরকম আঁকাআঁকি করবে না। তোমরা জাস্ট ক্লাস করার জন্য যেহেতু আহ হ্যাঁ, তোমরা যেহেতু ক্লাস করতেছো সেহেতু তোমরা অবশ্যই তোমাদের মোবাইলটি হচ্ছে যে তোমরা জাস্ট সামনে রেখে দাও আর ক্লাসটা করো। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে যে এই ক নাম্বারে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে টি সমান, আহ তোমার একটা টি সেট দেওয়া আছে, টি সেটের উপাদান হচ্ছে এ বি সি। তোমাকে ফি অফ টি নির্ণয় করতে বলছে। এখন ফি অফ টি মানে কি? ফি অফ টি মানে হচ্ছে যে তোমার কি
তোমার উপসেট গুলো বের করতে হবে। এখানে ফি অফ টি মানে কি বের করতে হবে? টি সেটের উপসেট গুলো বের করতে হবে। তো উপসেট বের করার সূত্র হচ্ছে কি? উপসেট বের করার সূত্র এটা তোমাদেরকে আমি এমসিকিউ করার সময় তোমাদেরকে বলছিলাম। উপসেট বের করার সূত্র হচ্ছে যে, কথা বলিও না, 2 to the power n। হ্যাঁ 2 টু দি পাওয়ার এন। তো এখন 2 টু দি পাওয়ার এন এটা যদি তোমাদের উপসেট বের করার সূত্র হয়, তাহলে সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার এন, এন মানে এখানে উপাদান সংখ্যা। তাহলে এখানে যদি উপাদান সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে, সরি এখানে একটু ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট। একটু ওয়েট, আমি এগুলো একটু মুছে দিই, তারপরে আমি তোমাদেরকে বলতেছি। আচ্ছা, উপসেট বের করার সূত্র হচ্ছে যে উপসেটের কয়টি হবে এটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার এন। এখানে এন মানে হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে টি সেটের উপাদান কয়টি? টি সেটের উপাদান হচ্ছে 3টি, এ বি সি, 10টি। 3টা উপাদান। এর মানে এন এর জায়গা হবে 3। তাহলে 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। এর মানে equal to 8। আমরা যদি ফি অফ টি, এই যে আমরা যদি ফি অফ টি বের করি, এখানে আমরা উপাদান পাবো কয়টি? 8টি উপাদান পাবো। তো এটা তোমরা কিভাবে করবা? তোমরা কিভাবে করবে এটা দেখো। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো, খুব মনোযোগ দিয়ে। এগুলো কিন্তু তোমাদের জন্য, তোমাদের বিগত সালের প্রশ্ন কিন্তু দাখিল পরীক্ষার্থীদের, তো এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখো, প্রথমে হচ্ছে দেওয়া আছে দিয়ে টি সমান এটা লিখতে হবে। প্রথমে আমি সংক্ষেপে লিখতেছি দা আ, তোমরা সম্পূর্ণটা লিখবা, দেওয়া আছে। তো দা সমান আমি দেওয়া আছে দিয়ে লিখলাম। টি সমান যে সেটটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে? এ বি সি, এই উপাদানগুলো দেওয়া আছে। তো টি সমান এই উপাদানগুলো দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি? সুতরাং তোমাকে বের করতে হবে ফি অফ টি। ফি অফ টি মানে টি সেটের উপসেট গুলো বের করতে হবে। এখানে যেহেতু টি এর উপাদান সংখ্যা 3টি, এর মানে আমরা জানি টি 2 টু দি পাওয়ার কিউব হবে। এর মানে এখানে উপসেট, টি সেটের উপসেট হবে 8টি। তো টি সেটের উপসেট 8টি গুলো কি কি হবে এগুলো আমরা একটু লিখে নিই। প্রথমে একটা করে লিখবো আমরা, ঠিক আছে? প্রথমে যদি আমরা একটা করে লিখি, প্রথমে এ লিখলাম, তারপর আমরা লিখতে পারি বি, আলাদা আলাদা করে একটা একটা উপাদান লিখতেছি। তারপর আমরা লিখতে পারি সি। এখন তো আমরা একটা একটা করে লিখে ফেলছি, এখন আমরা দুইটা করে লিখবো। প্রথমে হচ্ছে আমরা এ বি লিখবো, হ্যাঁ এ বি, এ বি লিখলাম। তারপর আমরা লিখবো A B এ সি, এ সি লিখবো, এ সি। তারপর হবে BC। তারপর আমরা লিখতে পারি BC। বি সি লিখলাম। আচ্ছা, লিখার পর এখানে কয়টা হয়েছে দেখি, 1 2 3 4 5 6। এখন আমরা পুরোটা লিখবো। পুরোটা হচ্ছে কি? এ বি, পুরোটা লিখলাম। তারপর সর্বশেষ হচ্ছে ফাঁকা সেট। মোটামুটি তোমার হচ্ছে ফাঁকা সেট সহ 8টা হতে হবে। হ্যাঁ 8টা হয়েছে কিনা দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। 8টা লিখার পরে তোমাকে কি করতে হবে? শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। এই যে ক নম্বরের উত্তর হয়ে গেল। তাহলে টি সেটের উপাদান দেওয়া আছে, আমরা সেখান থেকে বের করছি ফি অফ টি। তো এই ক নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো তো, সবাই বুঝছো কিনা? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। না আচ্ছা, আমি একটু এখানে দেখি কমেন্টে কি কি জানাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই খ নাম্বার অঙ্কটা এখন করব। খ নাম্বার অঙ্ক। তো খ নম্বর অঙ্ক করার জন্য আমি আলাদা একটা পেজ নিয়ে নিই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যদি এখানে বলতেছে খ নাম্বারে বলতেছে কি? উদ্দীপক হতে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষ সমান তোমাকে ডান পক্ষ দেখাতে হবে। বাম পক্ষর মান যত আসবে ডান পক্ষর মানও সেম তত আসবে। তো এটার মান বের করার জন্য আমাদেরকে প্রথমে এই যে এ সেট যেটা দেওয়া আছে, বি সেট যেটা দেওয়া আছে, সি সেট যেটা দেওয়া আছে, তিনটা সেট কিন্তু এখানে দেওয়া আছে। তিনটা সেট কিন্তু এখানে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তো প্রথমে তোমাকে এই সেট গঠন পদ্ধতি থেকে প্রথমে তোমাকে এগুলোকে কোথায় নিতে হবে? তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে নিয়ে গেলে সেক্ষেত্রে তুমি খুব সহজেই এগুলো কি বাম পক্ষ সমান ডান পক্ষ, এগুলো তোমরা খুব সহজে বের করতে পারবে। তো আমরা এটা এক একটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। ঠিক আছে, এক একটাকে আমরা তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। প্রথমে আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে লিখবো। তো এ সেটকে তালিকা পদ্ধতিতে কিভাবে লিখবে এটা একটু দেখো।
কথা বলো কেন মরিয়ম? তোমাদের কারণে ক্লাসটা ভালোভাবে নিতে পারি না, ঠিক আছে? তোমাদেরকে বারবার বলি, তোমরা তো এখন ছোট না, তোমরা দাখিল পরীক্ষার্থী, তোমাদেরকে বারবার বলতে হয় কেন? পঞ্চম শ্রেণীর ক্লাস নিলেও তো এরকম ডিস্টার্ব হয় না, তোমাদের ক্লাসে যে ডিস্টার্ব গুলো তোমরা করো। তোমাদেরকে বলি যে বাড়িতে ক্লাস করার সময় এমন একটা জায়গায় বসবে যেখানে কোনো ধরনের আওয়াজ হয় না। এখন বাড়ির যারা আছে তাদেরকে অবশ্যই বলে দিবে যে তুমি ক্লাস করতেছো, এখন কথা বললে তোমার শোনা যায়। আর যদি কথাও বলে তাহলে তুমি তো নিজের থেকে মিউট করে রাখবে। এখন মিউট করে যদি তুমি না রাখো তাহলে সেক্ষেত্রে কি হয় তোমরা নিজেরাই বলো। তাহলে এখন আমরা এ সেট কে এই খ নাম্বার অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এই এ সেট কে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তো তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য এই জিনিসটা লিখতে হবে প্রথমে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। এই জিনিসটা প্রথমে আমাদের লিখে নিতে হবে কি দিয়ে? প্রথমে তোমাদের প্রথমে লিখে নিতে হবে এই, আচ্ছা আমরা খ নাম্বারটা করতেছি। খ নাম্বার এখানে দিয়ে লিখতে হবে, এখানে। ওকে, এখানে দিয়ে এ নাম্বারে এ সেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো। এ সেটে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। একজনে বলো, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল কি 0। এটা থেকে মূলত আমাদেরকে অ্যাসেটের, আমরা মূলত এটা অ্যাসেট থেকে নিয়েছি, অ্যাসেটের যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা এখানে নিয়েছি। এখন এই শর্ত থেকে মূলত আমরা অ্যাসেটের উপাদানগুলো আমাদের বের করতে হবে। তো অ্যাসেটের উপাদান কিভাবে বের করবে দেখো, এখানে মূলত এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ মানে গুণ করে শেষেরটা মিলাতে হয়, আর মাঝখানে যদি মাইনাসের থাকে মাইনাস করে, আর যোগের থাকলে যোগ করে মিলাতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এমন দুটো সংখ্যাকে গুণ করতে হবে যে দুটো সংখ্যা তোমার মাইনাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে যোগ করলে যাতে 7 হয়। তাহলে এমন কোন দুইটা সংখ্যা তোমরা কেউ বলতে পারবে কোন দুইটা সংখ্যা গুণ করলে 12 হয়? 4 আর 3, 3 আর 4 12, আর 4 আর 3 7, আমরা জানি 3 4 12 হয়। আমরা জানি -3 আর -4 হবে। আর 4 আর 3 7। আমরা জানি 3 4 12। আবার কিন্তু আমরা হচ্ছে যে 7টা এক্স মাইনাসের 4টা এক্স এবং মাইনাসের 3টে এক্স যদি আমরা যোগ করি তখন আমরা পাবো 7x। এই যে আমরা এখানে 7x আছে না, মাইনাসের 7x, এই মাইনাসের 7x এর জায়গায় আমরা তাহলে লিখতে পারি এটা -4x মাইনাস 3x। এটা কিভাবে পাইলাম? এই যে যেটা বললাম, শেষের সংখ্যাটাকে গুণ করে মিলাতে হয়। আমরা জানি 3 4 12 মিলে গেল। এখন মাইনাসের 4x মাইনাসের 3x আমরা জানি যোগ করলে হবে 7x। তাহলে আমরা এই -7x এর জায়গায় লিখতে পারি -4x মাইনাস 3x। তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার, প্রথমে এই এক্স স্কোয়ারটা লিখলাম, এই -7x এর জায়গায় লিখবো -4x মাইনাস 3x। 3x। ওকে, লিখলাম। প্লাস কত আছে 12 ইকুয়াল কি 0। হ্যাঁ, এখন লিখার পরে এই যে দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে 4x, তাহলে এখান থেকে কি কমন যায় বলতো? এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই, হ্যাঁ এক্স কমন নিলে এক্স স্কোয়ারের এখানে আর একটা এক্স থাকে, ওটা লিখবো মাইনাস এটা দিলাম। এখন এক্স তো এখানে কমন নিয়ে নিছো, এখানে আর কি থাকে 4, হ্যাঁ 4 লিখলাম। এখন দেখো এখানে -3x প্লাস 12, এখান থেকে কি কমন যায় বলতো? এখান থেকে মাইনাসের 3টা কমন যাবে, -3। তোমরা পারো তোমাদের। আচ্ছা আওয়াজ করিও না, আমি যখন কিছু জিজ্ঞেস করবো তখন বলবো যে আওয়াজ করিও না। এগুলোকে মিউট করে দিলে আবার আনমিউট করে আওয়াজ করা শুরু করে। স্যার যেগুলো হুদাই আওয়াজ করতেছে ওগুলাকে মিউট করে দেন তো স্যার। মিউট করতেছি, তারা আবার আনমিউট করে কথা বলা শুরু করে। আচ্ছা যাই হোক, এখন দেখো এই -3x এবং +12 থেকে আমরা -3 কমন নিতে পারি। কিভাবে কমন নিতে পারি? এই 3টা কিন্তু 12-র মধ্যে আছে, কারণ 3 দিয়ে 12কে ভাগ করা যায়। এর মানে আমরা 3 কমন নিলাম। 3 কমন নিলে এখানে কি থাকে? এখানে থাকে এক্সটা লিখবো, তারপর এখানে থাকে কি প্লাস দিলাম না, এটা কিন্তু আর প্লাস হবে না। কারণ কি? কারণ এই মাইনাসের সাথে যখন এই প্লাসের গুণ হবে, প্লাসে মাইনাসে, তখন এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা প্লাস দিতে পারবো না, এটাকে আমরা লিখবো মাইনাস। তাহলে আমরা লিখি মাইনাস। এখন 3 দিয়ে 12কে ভাগ করলে হয় 4, তাহলে 3 4 12 ইকুয়াল 0। এখন দেখো x -4 দুইটা
পাইছি। দুইটা এক্স মাইনাস ফোর থেকে আমরা একটা এক্স মাইনাস ফোর লিখবো, এক্স মাইনাস ফোর লিখলাম। তারপর আর কি থাকে, এখানে এক্স থাকে, এখানে মাইনাস থ্রি, তাহলে আমরা আরেকটা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল কি 0। ওকে, তারপর হচ্ছে যে এখন কি করতে হবে বলতো। এখন আমরা হচ্ছে যে এই যে এক্স মাইনাস থ্রি সমান 0 এবং এক্স মাইনাস ফোর সমান 0 পাইলাম, এগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখবো। কিভাবে, এই যে একবার আমরা লিখবো এক্স মাইনাস ফোর সমান, আমরা একবার লিখবো হচ্ছে 0, আর একবার আমরা লিখবো হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান কি 0। তখন আমরা হচ্ছে সুতরাং এক সমান মাইনাস আর ফোর এ পাশে আসলে প্লাস এর ফোর হয়ে যাবে, প্লাসটা দিতে হয় না। তারপর এক সমান মাইনাস এর থ্রি এ পাশে আসলে প্লাস এর থ্রি হয়ে যাবে, কি প্লাসটা দিতে হয় না। তাহলে আমরা এক সমান ফোর, এক সমান থ্রি দুইটা মান পাইছি। এই দুইটা মান হচ্ছে যে কিসের মান বলতো, কোন সেটের মান, কোন সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, অ্যাসেট কে। এই যে অ্যাসেট, উপরের এই যে অ্যাসেট, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আমরা পাইছি 3 4। তাহলে অ্যাসেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি পাবো, আমরা পাবো 3 4, আমরা 3 4 পাইছি। তাহলে আমরা অ্যাসেট সমান কি লিখতে পারি, অ্যাসেট সমান আমরা যে মানটা পাইছি ওটা লিখে ফেলতে পারি। এ সমান আমরা পাইছি হচ্ছে 3 4। ওকে, এই জিনিসটা তোমরা অ্যাসেট কে আমরা সেট গঠন পদ্ধতি থেকে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো প্রশ্ন থাকলে করবা, ঠিক আছে? না বুঝছে বলবা না। তোমরা বুঝানোর জন্যই আমরা করতেছি। স্যার আমি বুঝিনি স্যার। বলো। স্যার আমি তো বুঝিনি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন হচ্ছে এ সেট কে তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এখন আমরা বি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে? বি সেট কে তালিকা পদ্ধতি, কে যেন হচ্ছে যে লাউড স্পিকার দিকে রাখছে। কথা কাটতে যাচ্ছে। তোমরা এরকম করলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, আমরা এ সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এখন আমরা বি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। হ্যাঁ, বি সেট কি আছে, বি সেট কি আছে দেখো, এক্স এলিমেন্ট এন 4, হ্যাঁ ঠিক আছে, 4 হচ্ছে গ্রেটার দেন এক্স গ্রেটার দেন 8। এখানে দেখো তোমরা হচ্ছে যে এখানে এটার মানে বোঝাচ্ছে যে এন মানে কি, কোন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যাকে। এখানে বলতেছে, হ্যাঁ এখানে বলতেছে এমন স্বাভাবিক সংখ্যা সমূহ হবে যেগুলো 4-এর চেয়ে বড় এবং 8-এর চেয়ে ছোট। তাহলে বি সেটের উপাদান হবে 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট, স্বাভাবিক সংখ্যা সমূহ হবে বি সেটের উপাদান। তাহলে আমরা বি সেট সমান লিখতে পারি কি, এ সেটকে তো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, বি সেটকে আমরা লিখতে পারি যেই সেটগুলো হচ্ছে যে যেই স্বাভাবিক সংখ্যা সমূহ 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট সেগুলো। তাহলে 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি কি, 5 6 7, হ্যাঁ এগুলোই হচ্ছে 4-এর চেয়ে বড়, 8-এর চেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বি সেট কেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এখন আমরা সি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো সি সেট সমান কি আছে এটা একটু আমরা দেখে নিই। এই সি সেট সমান কি আছে দেখো, এই সি সেট সমান আছে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। কেমন মৌলিক সংখ্যা, 11 সমান বা 11 এর ছোট মৌলিক সংখ্যা সমূহ, অর্থাৎ ছোট থেকে, অর্থাৎ তোমার হচ্ছে একদম যেখান থেকে শুরু হয়েছে মৌলিক সংখ্যা সেখান থেকে শুরু করে 11 সহ অথবা 11 এর ছোট। আমরা জানি 11 এটাও কিন্তু একটা মৌলিক সংখ্যা, এর মানে আমরা 11 সহ নিতে পারবো, তাই না? আচ্ছা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত, কে বলতে পারবে? 2। ভেরি গুড, তাহলে আমরা 2 থেকে নিতে পারি 2, তারপর কি মৌলিক সংখ্যা, তারপর 2 এর পর কি 3, তারপর 3 5 7 11 13। না 13 পর্যন্ত নিতে পারবো না, আমরা 11 পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখিনি। হ্যাঁ, তাহলে আমরা এখন এ সেট, বি সেট, সি সেট এই তিনটা সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই। এখন হচ্ছে যে তোমাকে এই বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি,
তাহলে তোমাকে এই বাম পক্ষটা বের করার জন্য প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আগে বের করে নিতে হবে। এর মানে এ ইউনিয়ন বিটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি আমরা এখন বের করব। এ ইউনিয়ন বি বের করতে হবে। বাম পক্ষ বের করার জন্য প্রথমে আমাদের এখন কি বের করতে হবে? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বের করার জন্য প্রথমে এর মানটা বসাও। এর মান কত বলো তো? 4। ভেরি গুড। তারপর হচ্ছে ইউনিয়ন বি। বি এর মান কত বলো তো? 5, 6, 5 6 7। ওকে, 7 হ্যাঁ 5 6 7। এখন ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে আমরা জানি মিল ও মিল সবগুলোই সবগুলোই হবে। হবে। হ্যাঁ, মিল ও মিল সবগুলো হলে কি কি হবে? 3 4 3, 4, 5, 5 6, 7 6 7। ওকে, হয়ে গেল। এ ইউনিয়ন বি হয়ে গেল। এখন আমরা বাম পক্ষ বের করে ফেলবো। বাম পক্ষ আছে কি? বাম পক্ষ হচ্ছে, বাম পক্ষ যেটা তোমাকে বের করতে বলছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা বের করতে বলছে বাম পক্ষ সমান। তো আমরা এ ইউনিয়ন বি, ওহো আওয়াজ করো কে? তাহলে আমরা এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি সমান আমরা কি পাইছি? এ ইউনিয়ন বি সমান আমরা পাইছি হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা এই এ ইউনিয়ন বি এর জায়গায় মানটা বসাবো। 3 4 5 6। ওকে, লিখলাম। তারপর মাঝখানে হবে ইন্টারসেকশন সি। সি সমান আমরা কি পাইছি? 2 3 5 7। 5, 7, 2 3 5 7 11। ওকে, লিখার পর এখন আমরা জানি ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল, শুধুমাত্র মিলগুলোই হবে। যেমন এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3টা হবে। তারপর 3 5 7 কিভাবে 5 হবে? 5 হবে 7। 7 ভেরি গুড। তাহলে আমরা বাম পক্ষ সমান কি পাইছি? 3 5 7 পাইছি। ওকে, আচ্ছা তোমরা এটা বুঝতে, বাম পক্ষ কিভাবে বের করছো এটা বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারো তোমাদেরকে আমি এটা বাড়ির কাজ দিচ্ছি। ক নাম্বার হচ্ছে পুরোটাই হোমওয়ার্ক। ক নাম্বার পুরোটাই হোমওয়ার্ক করবে। আমি বাম পক্ষ বের করে দেখাইছি, তোমরা ডান পক্ষ বের করে দেখাবা। ওকে, ডান পক্ষ বের করার জন্য তোমাদেরকে, ডান পক্ষ বের করার জন্য তোমাদের কি করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে এ ইন্টারসেকশন বিটা, প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বের করবা। তারপর বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বের করবা। এই দুইটা জিনিস বের করার পরে ডান পক্ষ দিয়ে পুরোটা লিখবা। পুরোটা লেখার পর এটার মান বসাবা, এটার মান বসাবা, মাঝখানে হবে ইউনিয়ন। ইউনিয়ন মানে মিল ও মিল সবগুলোই হবে। জাস্ট শেষ। ওকে, জি স্যার। করতে পারবে তো নাকি করাই দিতে হবে? না স্যার পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখন গ নাম্বারটা দেখি। গ নাম্বারটা বলা আছে উদ্দীপক থেকে দেখাও যে, এখানেও কিন্তু তোমার এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ এক্সটা বের করে দেখাতে হবে। তো বাম পক্ষ সমান ডান পক্ষ এক্সটা বের করে দেখানোর জন্য এটা কিন্তু বি কেয়ারফুল, সবাই খুব মানে কি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এই অঙ্কটা। তো এটা সমান হচ্ছে যে তোমাকে এক্স বের করতে হবে। তো এটা সমান এক্স বের করার জন্য তোমাকে হচ্ছে উদ্দীপকে কি দেওয়া আছে এটা দেখতে হবে। ওয়াই সমান দেওয়া আছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এটা, ঠিক আছে। ওয়াই সমান যখন তুমি লিখবা তখন এ এক্স এর জায়গায় ওয়াই বসবে। এফ অফ এক্স সমান যখন লিখবা তখন এ এক্স এর জায়গায় এক্স ঠিকই থাকবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সুন্দর করে ব্যঙ্গে লিখি। সুন্দর করে ব্যঙ্গে লেখার জন্য প্রথমে আমরা হচ্ছে কি সমান লিখবো? প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে পুরো জিনিসটা লিখে নেব, ঠিক আছে। দেওয়া আছে দিয়ে পুরো জিনিসটা আমরা লিখে নিব। আচ্ছা, দেওয়া আছে দিয়ে পুরো জিনিসটা আমরা লিখবো। এটার জন্য আমরা একটু এগুলো মুছে দিচ্ছি, তারপরে আমরা গ নাম্বারটা শুরু করতেছি। ঠিক আছে, গ নাম্বারটা আমরা শুরু করি। তো গ নাম্বারটা শুরু করার আগে প্রথমে দেওয়া আছে দিয়ে উদ্দীপকে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে তোমাকে। ওকে, দেওয়া আছে দিয়ে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তো দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে ওয়াই সমান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6x মাইনাস 11। হ্যাঁ, তারপর 3x মাইনাস 6, এটা দেওয়া আছে। তো এটা একটা ফাংশন দেওয়া আছে। এখন এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। একটা ওয়াই সমান ওয়াই দিয়েও লিখতে পারি, আবার হচ্ছে এফ অফ এক্স দিয়েও লিখতে পারি। তাহলে আমরা আলাদা করে লিখি। প্রথম আমরা এফ অফ এক্স সমান লিখি। তাহলে আমরা লিখতে পারি এফ অফ এক্স
এফ অফ এক্স সমান আমরা লিখতে পারি কি 6x 11 মাইনাস 11, আবার নিচে আছে কি 3x মাইনাস 6, 6 হ্যাঁ এটা। তারপর আমরা লিখতে পারি সুতরাং ওয়াই সমানও লিখতে পারি, যেহেতু এটা এফ অফ এক্স এর মান এই কারণে এফ অফ এক্স সমান লিখছি, এটা আবার ওয়াই এরও মান এই কারণে ওয়াই সমান লিখতেছি। ওয়াই সমান যখন লিখবা তখন এক্স এর জায়গায় ওয়াই হয়ে যাবে, তখন হয়ে যাবে 6y মাইনাস 11 এবং নিচে হবে 3y মাইনাস 6। ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা বলো তোমরা? জি স্যার পাচ্ছি। এতটুকু লিখার পরে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে এখান থেকে অঙ্কটা শুরু করব। মূলত কোথায় থেকে? এখান থেকে অঙ্কটা আমরা এখন শুরু করব। এখান থেকে শুরু করার জন্য আমরা ওয়াই সমান দিয়ে প্রথমে হচ্ছে এই এক সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো, ওয়াই সমান এক সমান যেটা দেওয়া আছে সেটা লিখবো। আমি এখান থেকে শুরু করতেছি। আচ্ছা, এখান থেকে শুরু করি আমি। তো ওয়াই সমান আমি লিখবো এটা, যদি এটা এফ অফ এক্স এর মান, এটা আমরা লিখবো ওয়াই সমান। এটা যদি আমরা ওয়াই সমান লিখি তখন এটা কি হবে, 6x মাইনাস 11 নিচে হবে কি 3x মাইনাস 6। হ্যাঁ, এখন লিখার পরে তোমরা নিজেরাই দেখো তো এখানে ওয়াই এর নিচে কিছু নাই মানে আমরা মনে মনে কি আছে মনে করি, 1 আছে মনে করি। এখানে কিছু নাই মানে 1 আছে মনে করি। এখন আমরা আর গুণন করব। আর গুণন মানে হচ্ছে নিচে 3x মাইনাস 6 ওয়াই এর সাথে গুণ হবে, আর 6x মাইনাস 11 এটা 1 এর সাথে গুণ হবে। আচ্ছা, ওয়াই এর সাথে যেটা গুণ হবে সেটা দিকে বসবে। তাহলে 3x আর y গুণ করলে কি হবে বলতো? 3x আর y, হ্যাঁ 3x আর y গুণ করলে কি হবে বলো? 3x y, হ্যাঁ এদিকে মাইনাস আছে মাইনাস দিতে হবে। তারপর 6 আর y গুণ করলে হবে 6y ইকুয়াল। এখন 1 এর সাথে যেটা গুণ করবে সেটাই হয়, তখন আমরা 1 এর সাথে যদি 6x মাইনাস 11 যদি গুণ করি তাহলে এটাই হবে 6x মাইনাস, এটাই হবে। লিখলাম, লিখার পর এখন দেখো এটা লিখবো আমরা এখন 3x y। লিখার পর এই যে এটা হচ্ছে এটার আগে কোনো চিহ্ন নাই মানে আমরা জানি প্লাস চিহ্ন আছে, তাহলে 6x এই ভাষা আসলে হয়ে যাবে মাইনাসের 6x। ওকে, হ্যাঁ মাইনাস 6x। এখন এই পাশের মাইনাস 6y যখন ওই পাশে চলে যাবে তখন প্লাসের 6y হয়ে যাবে মাইনাস 11। ওকে, আচ্ছা এই লাইনটা বুঝতে পারছো তোমরা? জাস্ট কি করছি কোশ্চেন ছিল, বুঝি নাই। কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো, বলো। জি স্যার, এই যে এখানে সুতরাং দিয়ে ওয়াই, ওখানে এফ অফ ওয়াই হবে স্যার। কোথায়? এই জায়গায়? জি না, জি জি, এফ অফ ওয়াই হবে। না না না, এখানে হচ্ছে যে তোমার এফ অফ, আচ্ছা তুমি এফ অফ ওয়াই বলতেছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি এফ অফ জি ওয়াই হবে, যেহেতু এটা ফাংশন আকারে লিখছি। ওকে ঠিক আছে, জি, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। এখন বুঝছো? আচ্ছা, তারপর এখন দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো। এদিকের 6x টা এই পাশে নিয়ে আসছি, মাইনাস 6x হয়েছে, এই পাশের মাইনাস 6y এই পাশে নিয়ে গেছি, এতটুকু জাস্ট, আর কিছু করি নাই। এখন কি করছি দেখো, এখন কি করতে হবে দেখো। এখন হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমার কমন কি যায় এটা একটু বলো তো আমাকে। এখানে তোমাদের কমন কি যায়, অর্থাৎ আমরা কি 3x কমন কমন নিতে পারি যায়। এখান থেকে আমরা হচ্ছে যে, 3x, হ্যাঁ এখান থেকে আমরা 3x কমন নিতে পারি, তবে আমরা 3টা কমন নিব না, আমরা শুধু x টা কমন নিব। তাহলে আমরা যদি জি x কমন নিই তাহলে এখানে আর কি থাকে, x যদি কমন নিয়ে ফেলি এখানে থাকে 3y মাইনাস x তো কমন নিয়ে ফেলছো, আর কি থাকে 6। ওকে, হ্যাঁ আর এদিকে থাকে 6y মাইনাস 11। ওকে, তারপর আমরা এখানে দেখো, এখান থেকে তোমরা একটা জিনিস খুব খেয়াল করবা, সেটা হচ্ছে যে x সমান যদি আমরা লিখি এই পাশে x এর সাথে যেটা গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যায়, তখন আমরা উপরেরটা উপরে লিখবো 6y মাইনাস 11 উপরে থাকবে, আর এদিকের যে x এর সাথে 3y মাইনাস 6 এটা গুণ অবস্থা আছে এই পাশে আসলে ভাগ হয়ে নিচে চলে আসবে, তখন হয়ে যাবে 3y মাইনাস 6। এতটুকু তোমরা বুঝছো? এতটুকু বুঝছো কিনা বলো। আচ্ছা, x সমান এই 6y, এই জিনিসটা দেখো 6y মাইনাস 11 ডিভাইডেড বাই 3y মাইনাস 6, এটা কি সমান বলতে পারবে কেউ? দেখি কেউ বলতে পারো কিনা। এটা কি সমান এখানে লিখছি যেটা, এটা এফ অফ ওয়াই সমান, এটা হ্যাঁ এফ অফ ওয়াই, এটা হচ্ছে এফ অফ ওয়াই সমান, এই যে এফ অফ ওয়াই সমান হচ্ছে এটা। ওয়াই। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ ওয়াই, ঠিক আছে? বা এখন আমরা উভয় পক্ষকে x দ্বারা গুণ করব, উভয় পক্ষকে কি দ্বারা? x দ্বারা।
এক্স কে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কয়ার। এফ অফ ওয়াই কে আমরা এক্স দ্বারা গুণ করলে আমরা পাবো কি এক্স এফ অফ ওয়াই, এক্স এফ অফ ওয়াই। ওকে, সমান, আমি কিন্তু নিচে জায়গা না এদিকে, এই কারণে এদিকে লিখতেছি। তখন দেখো এদিকে এক্স স্কয়ার আছে না, এখান থেকে স্কয়ারটা তুলে ফেলার জন্য এখান থেকে কথা বলিও না, আমি অবশ্য তোমাদেরকে দিচ্ছি। বর্গমূল করতে হবে। ওহো, তোমাদের কথা না বলতে মনে হচ্ছে না তোমাদের। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা হচ্ছে যে এখানে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ারটা তোলার জন্য আমরা এক্স স্কয়ারকে বর্গমূল করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে বা দিয়ে লিখতে হবে, এক্স স্কয়ারকে আমরা বর্গমূল দিয়ে লিখব, এবং এদিকে হচ্ছে কি হয়ে যাবে, এদিকেও একটা বর্গমূল হবে, উভয় পক্ষকে আমরা বর্গমূল করতেছি, উভয় পক্ষকে বর্গমূল। তাহলে আমরা লিখতে পারি এক্স এফ অফ ওয়াই, এটা লিখলাম। লিখার পর এখন দেখো এক্স সমান, এটা রুট আর স্কয়ার কেটে যাবে, রুট আর স্কয়ার কেটে গেলে আর এক্স থাকে। এখন দেখো এখানে আমরা লিখতে পারি কি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে যে এফ অফ যে এক্স এফ অফ ওয়াই, এটা আমরা যেভাবে আছে ওভাবে লিখে ফেলবো ওয়াই। তো এখন দেখো এই জিনিসটা পুরোটা এই পাশে নিয়ে আসো, সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি, রুট ওভার এক্স এফ অফ ওয়াই ইকুয়াল, আমরা কি লিখতে পারি এক্স। তোমাকে ডানপক্ষ সমান তো এটাই দেখাতে বলছিল তোমাকে, তাহলে আমরা তো ডানপক্ষ বের করে ফেলছি। দেখো এটা সমান এক্স দেখাতে বলছিল না, দেখছো এটা সমান এক্স দেখাতে বলছিল। তো আমরা এই অঙ্কটা কিন্তু এভাবে খুব সহজে করে ফেলতে পারি, আমরা কিন্তু করে ফেলছি, হয়ে গেল। এখন অঙ্কটা সবাই বুঝছো কিনা এটা একটু বলো। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। এই যে নিচে দিয়েছেন যে এক্স স্কোয়ার স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিলে তো রুট হয়ে যায়, এনে তো রুট দেওয়ার কোনো হয় নাই। আমরা দিলে- উভয় পক্ষকে বর্গমূল করছি, জি জি, তো সেক্ষেত্রে কোনো সমস্যা না না, হুম। দুটোটাই করা যায় আর কি, ওটাই বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাও বুঝতে পারছি, মানে এদিক থেকে এক্স স্কয়ারটা উঠে গেলে ওদিকে বর্গমূল হয়, তুমি সেটাই বুঝাতে চেয়েছো আর কি। তো জি হ্যাঁ জি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সেভাবেও লিখে যাবে, সেভাবেও লিখে যাবে। আচ্ছা, আর একেবারে কারো কোনো লাইন প্রশ্ন আছে এখানে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করো। আর এখানে কোথা থেকে স্যার? বুঝি স্যার নাই। এই যে এদিকে এক্স স্কোয়ার আসছে কোন জায়গা থেকে? এক্স স্কয়ার এটা কোন জায়গা থেকে আসছে? জি আচ্ছা আচ্ছা, এক্স স্কয়ারটা হচ্ছে আমরা মূলত উভয় পক্ষকে, এখানে এক্স, এদিকে এক্স আছে না, এই পাশে এই লাইনটাতে এক্স, বুঝি নাই। হ্যাঁ শোনো, এই পাশে এক্স আছে, তো এই পাশে এফ অফ ওয়াই আছে, আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করছি, তখন এক্স কে এক্স দ্বারা গুণ করলে হয় এক্স স্কয়ার, আর এফ অফ ওয়াই কে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স এফ অফ ওয়াই। এখন বুঝছো? এখন বুঝছো? আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা নেক্সট, জি স্যার বুঝলাম। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক হচ্ছে তোমাদের জন্য এটা, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। বোঝা যাচ্ছে। স্যার বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করব। যাদের নয়েস আসতেছে তোমাদেরকে কিন্তু মিউট করার পরও তোমরা হচ্ছে নিজে নিজে আনমিউট হয়ে তোমরা এরকম করো, এটা ঠিক না। এই, কার কাছ থেকে আওয়াজ আসতেছে? এখানে আমি মিউট করার জন্য আসলে তোমরা তো ইয়া হয়ে সংশোধন হয়ে যাও। তোমাদেরকে বলি যে ভালো করে ক্লাস করার জন্য তোমাদের যদি বাড়িতে রুমে যেখানে বসা আছো ওখানে আওয়াজ হলে তোমরা মিউট করে রাখবে। এখন তোমরা ছোট বাচ্চার মতো এই আনমিউট করে কথা বলো, এদিকে ক্লাসে ডিস্টার্ব করো। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমরা এখন করবো।
তো এটা হচ্ছে যে তোমাদের করার জন্য তোমাদেরকে কি করতে হ্যাঁ। হবে, এরকম এমসিকিউ কিন্তু আমি তোমাদেরকে করাইছিলাম। ক নাম্বারটা দেখো, এফ অফ ওয়াই সমান 3y স্কোয়ার মাইনাস 2y প্লাস 5, ফলে এফ অফ মাইনাস 1/3 এটার মানটা বের করতে হবে। বের করা একদমই সহজ, জাস্ট এখানে হচ্ছে যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় জাস্ট মাইনাস 1/3 বসাই দিলে হয়ে যায়। তাহলে আমরা এফ অফ মাইনাস 1/3 এর মান বের করব। এফ অফ মাইনাস 1/3 এর মান বের করব সমান আমরা লিখতে পারি, এখানে 3y স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি 3 ইন্টু ওয়াই এর জায়গায় আমরা লিখবো কি মাইনাস 1/3, যেহেতু ওয়াই স্কোয়ার আছে এ কারণে এটার উপরও কি হবে স্কোয়ার হবে, মাইনাস 2 ইন্টু ওয়াই এর জায়গায় কি হবে, ওয়াই এর জায়গায় হবে মাইনাস 1/3। ওকে, লিখলাম। লিখার পর আমরা লিখবো প্লাস 5, তারপর আছে প্লাস 5 দিলাম। এখন হিসাব করলেই এফ অফ মাইনাস 1/3 এর মান খুব সহজে বের করতে পারবে। তো হিসাবটা কিভাবে করবে দেখো, এখানে হচ্ছে যে এই যদি কোন একটা মাইনাস সংখ্যা, মাইনাস যুক্ত সংখ্যার উপর যদি পাওয়ার যদি জোট সংখ্যা থাকে তখন মাইনাসটা বাদ যায়, তাহলে এখানে 2 এটা তো জোট, এর মানে পাওয়ার জোট, এর মানে মাইনাসটা বাদ। মাইনাস যদি বাদ যায় এখানে আর কি থাকে, 3 থাকে, এদিকে থাকে 1/3 কে স্কয়ার করলে কি হয়, 3 কে স্কয়ার করলে হয় 9। হ্যাঁ, এদিকে মাইনাস আছে আর এদিকেও মাইনাস, এই মাইনাস আর মাইনাস গুণ করতে হবে, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এখন এই Plus. 2 ইন্টু 1/3 হবে, 2 ইন্টু 2 লিখলাম, ইন্টু 1/3টা লিখে দিলাম, প্লাস 5। এখন দেখো এই 3 দিয়ে 9 কে যদি ভাগ করো, 3 দিয়ে উপরের 3 দিয়ে নিচের 9 কে ভাগ করলে কত হয়, 3 হয়। তাহলে 3 তারিখে 9 আমরা জানি, তাহলে উপরে আসো 1, নিচে হবে কি 3, প্লাস। এখন দেখো এই 2টা 1 এর জায়গায় নিয়ে যাও, 2 আর 1 গুণ করলে হবে উপরে 2, নিচে হবে 3, প্লাস 5। ওকে, এখন এখান থেকে লসাগু নিলে কি লসাগু যাবে বলো তো? 3 ভেরি গুড, লসাগু হবে 3। এখন 3 তো বাদ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 3 কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 1 কে 1 দিয়ে গুণ করলে হয় 1, প্লাস 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 আর 2 গুণ করলে হয় 2, প্লাস এই 5 এর নিচে, এই 5 এর নিচে যেহেতু কিছু নাই তাহলে ডাইরেক্ট সরাসরি গুণ, তাহলে 3 5 কত হবে, 15 হবে। 15 হ্যাঁ, তাহলে নিচে 3, এখানে 15 Answer আর is 2 যোগ করলে হয় 17, 17 আর 1 কত 18, এই 18 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 318 6 হয়। এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা বলো, খুব সহজ একটা অঙ্ক। জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে আমরা এর পরেরটা করবো। এখন ক নম্বরে দেওয়া আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এক্স ইউনিয়ন ওয়াই, এটা Y এখানে কিন্তু প্রুফ দেওয়া আছে, প্রুফ বের করতে হবে। তাহলে এক্স প্রুফ ওয়াই প্রুফ, ঠিক আছে, এগুলো বের করবো আমরা। তো এগুলো বের করার জন্য প্রথমে হচ্ছে তোমাকে উদ্দীপক থেকে প্রথমে যেই মানগুলো দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দিয়ে এগুলো লিখে নিতে হবে। যেমন তোমার সার্বিক সেট ইউ সমান যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে, তারপর হচ্ছে এক্স সমান যেটা দেওয়া আছে সেটা লিখে নিতে হবে, ওয়াই সমান জেড সমান, এই মানগুলো প্রথমে দেওয়া আছে দিয়ে তোমাকে কি করতে হবে, লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে প্রথমে তোমাকে কি করতে হবে, এক্স ইউনিয়ন ওয়াই বের করতে হবে। প্রথমে কি বের করতে হবে, বাম পক্ষ বের করার জন্য এক্স ইউনিয়ন ওয়াইটা বের করতে হবে। তাহলে Union. চলো আমরা একটা একটা শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা এক্স ইউনিয়ন ওয়াইটা বের করব, এক্স ইউনিয়ন ওয়াই। আচ্ছা, লিখি। এগুলো কিন্তু তোমাদের কোথায়, তোমাদের টেস্ট পেপার কিন্তু অঙ্কগুলো পাবে, যেহেতু এগুলো বিগত সালের প্রশ্ন। এক্স ইউনিয়ন ওয়াইটা বের করবো আমরা এখন। এক্স ইউনিয়ন ওয়াই বের করার জন্য প্রথমে এক্স এর মানটা বসাতে হবে। এক্স এর মান কত বলতো, 0, 2, 4, 5। ওকে, মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিতে হবে। তারপর ওয়াই এর মান কত বলতো, -2, -1, তারপর হচ্ছে 0, 1, 5। ওকে, এই মানগুলো এভাবে লিখতে হবে। লিখার পর এখন ইউনিয়ন মানে আমরা কি জানি, আমরা জানি ইউনিয়ন মানে মিল ও মিল সবগুলোই কমন সবগুলো। পাবো। তাহলে এখানে কি কি হবে বলো, এখানে কি কি হবে বলো, প্রথমে কি হবে কে বলতে পারবে? প্রথমে 2 -1 না 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 না, দেখছো তোমরা কনফিউশনের মধ্যে, তোমরা হচ্ছে বলতে পারতেছো না। এখানে -2 হবে আগে। এখানে প্রথমে হবে -2, এখানে সবচেয়ে ছোট হচ্ছে -2। একটা কথা মনে রাখবা, তারপর -1 এই
-1 -2। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে মাইনাসের সংখ্যা যত বড়র দিকে যাবে তত মনে রাখবে যে তত ছোট। যেমন -2 থেকে -3 ছোট, -3 থেকে -4 ছোট, -4 এর থেকে -5 আরো ছোট। এটা মনে রাখবা। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে -2। তাহলে তারপরে কি -1, -1 তারপর 0, তারপর 1, তারপর হচ্ছে কি বলতো 2 2, 2 তারপর 4 4, 2 আছে 5। 4 ওকে, 5 তাহলে আমরা x ইউনিয়ন y বের করে ফেলছি। আমরা x ইউনিয়ন y এর মান বের করে ফেলছি। এই আওয়াজ আসতেছে কোনো? আচ্ছা, x ইউনিয়ন y এর মান কিন্তু আমরা বের করছি। এখন আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে বলছে কিসের মান? আমাদের মূলত হচ্ছে বামপক্ষে বের করতে বলছে x ইউনিয়ন y পূরকের মান। তো x ইউনিয়ন y পূরকের মান কিন্তু আমরা বের করব এখন। x ইউনিয়ন y পূরকের মান বের করার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে যে প্রথমে x এর পূরক, হ্যাঁ x পূরকের মানটা বের করতে হবে, তারপর y পূরকের মানটা বের করতে হবে। ঠিক আছে, x পূরকের মান y পূরকের মানটা বের করতে হবে তোমাকে এখান থেকে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে হচ্ছে যে তাহলে, আচ্ছা না, আমরা তো x ইউনিয়ন y এর মান বের করছি, তাহলে আমরা পুরোটা এখন বাম পক্ষটা বের করে ফেলতে পারবো। তো x ইউনিয়ন y পূরক বের করার জন্য এই u এর মান যেটা আছে এটা থেকে কিন্তু x ইউনিয়ন y যেটা পাইছো ওটা বাদ দিলে কিন্তু বাম পক্ষের মান বের হয়ে যাবে। তাহলে আমরা এটা করবো এখন। তো আমরা কি বের করব? আমরা এখন বাম পক্ষটা বের করে নিব। ঠিক আছে, আমরা এখন বাম পক্ষ বের করে নিব। এলএসএস বাম পক্ষ সমান কি বলতো? বাম পক্ষ সমান হচ্ছে x ইউনিয়ন y। তাহলে x ইউনিয়ন y পূরক এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? ইউর মান থেকে, ইউ অর্থাৎ সার্বিক সেট যেটা আছে ওটার মান থেকে এটার মানটা বাদ দিতে হবে। সরি, u x ইউনিয়ন minus y এর মান বাদ দিতে হবে। তখন আমরা ইউ সমান আমরা কি জানি বলতো? ইউ সমান আছে কি? ইউ সমান কত তোমরা জানো? ইউর মান -3, তারপর হচ্ছে -2, -1, তারপর হচ্ছে যে 0 1 2 3 4, 0 1 2 3 4, তারপর হচ্ছে 5। ওকে, লিখলাম। লিখার পর এখানে বাদ বাদ যাবে। কিসের মান বাদ যাবে? x ইউনিয়ন y এর মান। x ইউনিয়ন y সমান কি পাইছো? x ইউনিয়ন y সমান আমরা এগুলো পাইছি। -2 হ্যাঁ, -2, -1 হ্যাঁ, -1 0, 0 হ্যাঁ, 1 2 4 5 1 2 4। 4 5 ওকে, লিখলাম। এখন তাহলে বাদ দিলে আর কি কি থাকে বলো তো? দেখি বলতে পারো কিনা তোমরা। -3 ভেরি গুড, -3 থাকে। আর কি থাকে? আর কি থাকে? 3 থাকে 3। হ্যাঁ, ঠিক আছে, -3 এবং 3 থাকে। তাহলে আমরা বাম পক্ষটা বের করছি। তো বাম পক্ষ যেভাবে বের করছো ঠিক সেম ভাবে এই ডান পক্ষটা বের করতে হবে। ডান পক্ষ বের করার জন্য প্রথমে x পূরকের মানটা বের করতে হবে। x পূরকের মান কিভাবে বের করবে? u থেকে x এর মান বাদ, u minus হ্যাঁ, তারপর y পূরকের মানটা বের করতে হবে। y পূরকের মান কিভাবে বের করবা? y পূরকের মান বের করার সূত্র হচ্ছে u থেকে y এর মান বাদ। ওকে, তাহলে প্রথমে x পূরকের মানটা বের করবে, তারপর y পূরকের মান বের করবে, তারপর বাম পক্ষ সমান এটা পুরোটাই লিখবা। বাম পক্ষ কি হবে বলতো? বাম পক্ষ পুরোটা হবে x পূরক ইন্টারসেকশন y পূরক। এখন দেখো x পূরক আর y পূরক, x পূরকের মান যেটা পাইছিলা এখান থেকে সেটা এখানে বসাবা, তারপর y পূরকের মান যেটা পাবে সেটা এখানে বসাবা। আর ইন্টারসেকশন মানে মিল, তাহলে শুধু যেগুলো মিল থাকবে সেগুলো হবে। তো আমি তো বাম পক্ষ বের করে তোমাকে দেখাইছি, তুমি ডান পক্ষ বের করতে পারবে কিনা জানাও। যদি না না পারো তাহলে আমি অবশ্যই করে দিব। তোমরা পারবে? পারবো স্যার করাই দিতে হবে নাকি পারবে বলো? স্যার করা পারবো শেষ। স্যার আচ্ছা, ঠিক আছে, করাই দিতে হবে। না জি স্যার না। পারবো আচ্ছা, ঠিক আছে, পারলে তাহলে করাই দিতে হবে না। এই উমর ফারুক, তুমি ক্রস দিছো যে এটা মুছে দাও। এগুলো কেন করো তোমাদেরকে মানা করার পর? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা গ নম্বর অঙ্কটা দেখবো এখন। গ নম্বরের অঙ্কর মতো একটা অঙ্ক থাকার সম্ভাবনা তোমাদেরকে আমি এখানে বলে দিই, এগুলো কেউ বলবে না, বুঝছো? আজকে কিন্তু তোমাদেরকে আমি দ্বিতীয় অধ্যায় থেকে 3টা অঙ্ক ধরে দিব।
যে 3টা অঙ্ক তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা, অর্থাৎ ওইগুলোর মতো আর কি নিয়ম অনুসারে আছে, সেম টু সেম তো আসবে না, তোমার নিয়ম অনুযায়ী আছে। আসার সম্ভাবনা হচ্ছে তোমার 90%, আসার সম্ভাবনা 90%। এরকম 3টা অঙ্ক ধরে দিব আজকে। যারা ক্লাস করতেছে শুধুমাত্র তাদেরকে ধরে দিব, যে বাকিদেরকে কিন্তু আমি বলবো না এগুলো, ঠিক আছে? বাকিদেরকে বলবোও না, এগুলো কি গুরুত্বপূর্ণ না এটা বাকিরা জানবেও না। শুধুমাত্র আজকের ক্লাসে যারা উপস্থিত আছে শুধুমাত্র তারাই জানবে। এর মানে ক্লাস করলে এটাই লাভ। আমরা ক্লাস এমন কিছু বলবো, এমন কিছু দিব যা আমরা এমনি এক্সট্রা ভাবে তোমাদেরকে জানিয়েও দিব না, আবার হচ্ছে এক্সট্রা ভাবে এটা সাজেশন আকারেও দিব না, যেটা আমরা হচ্ছে ক্লাসে জানিয়ে দিব। এই কারণে ক্লাসগুলো তোমাদেরকে করতে বলি আমরা। যাই হোক, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার হচ্ছে যে আর সমান দেওয়া আছে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট জেড, ওয়াই এলিমেন্ট জেড এবং ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2 অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা কিন্তু খুব সহজ, তবে এই আর অন্য যেটা আছে এটাকে তালিকা পদ্ধতিতে তোমাকে আগে বের করতে জানতে হবে। তো চলো আমরা আগে প্রথমে এটা বের করে নিব, আর অন্যটাকে তালিকা পদ্ধতিতে বের করে নিব। আচ্ছা দেখো, আর অন্যটাকে আমরা তাহলে এখন কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। প্রকাশ করে নেওয়ার আগে আর সমান যেটা দেওয়া আছে প্রথম আমরা সেটা লিখে নিব। এবং এখানে একটা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে যে কি, দেখো এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা বলছে সেটা হচ্ছে যে এক্স এর উপাদানগুলো হবে জেড এর উপাদান, আবার ওয়াই এর উপাদানগুলো হবে কি জেড এর উপাদান। এবং ওয়াই এর উপাদান কোনগুলো, ওয়াই এর উপাদান হওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এক্স প্লাস 2, অর্থাৎ এক্স এর মান বসিয়ে এখানে 2 যোগ করে তোমার ওয়াই এর মানটা বের করতে হবে। তো তাহলে আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আর সমান আর দেওয়া আছে দিয়ে আর সমান লিখে নিব, এবং হচ্ছে যে তোমার জেড এর মান যেটা দেওয়া আছে -3 -2 -1 0 1 এটা লিখে নিব। তাহলে এই দুটা মান আমরা লিখে নিতে হবে এই অঙ্কটা করার জন্য। তাহলে আমরা একটু লিখে নিই। আচ্ছা, একটু ডিস্টার্ব করতেছে, একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে গ নাম্বার, এখন গ নাম্বারটা আমরা সমাধান করতেছি। দেখো সবাই, গ নাম্বার প্রথমে আমরা তাহলে দেওয়া আছে দিয়ে লিখে নিই। দেওয়া আছে দিয়ে কি লিখে নিব আমরা, আর এর মানটা লিখে নিব। আর সমান যেটা দেওয়া আছে, আর সমান এখানে দেওয়া আছে হচ্ছে এক্স ওয়াই such that x element z, x element z, তারপর হচ্ছে আছে y element z, ওকে। এবং দেওয়া আছে y equal, হ্যাঁ, y সমান x প্লাস 2, হ্যাঁ, এই জিনিসটা দেওয়া, এই মানটা দেওয়া আছে। তাহলে আমরা আর অন্যটাকে লিখে ফেললাম। তারপর আরো একটা জিনিস এখানে লিখতে হবে এবং দিকে, সেটা হচ্ছে জেড সমান যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে। তো জেড সমান দেওয়া আছে কি, জেটার মান হচ্ছে -3 -2 হ্যাঁ -1 0 1, হ্যাঁ, এই মানটা দেওয়া আছে, এই মানটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন হচ্ছে যে তোমাদেরকে প্রশ্নে বলছে যে এখানে এক্স এর যে মানগুলো হবে সেগুলো এক্স এর মান যেগুলো হবে সেগুলো জেড এর মান হবে, এবং আর এর মান যেগুলো, ওয়াই এর মান যেগুলো হবে সেগুলো জেড এর মান হবে। তবে সেই ক্ষেত্রে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বের করতে হবে, ঠিক আছে? জি। তাহলে আমরা এখন লিখবো যে এখন প্রত্যেক এক্স এলিমেন্ট জেড এর জন্য ওয়াই এর মানটা বের করব, ঠিক আছে? এখন আমরা এখানে যে একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে যে তোমার এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে প্রত্যেক এক্স এলিমেন্ট জেড মানে কি, এক্স এলিমেন্ট জেড মানে হচ্ছে এখানে এক্স এর উপাদানগুলো জেড এর উপাদানকেই ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? এটাই বোঝানো হচ্ছে। তাহলে এক্স এলিমেন্ট এখানে কি হবে বলতো, জেড এর জন্য, এটার জন্য আমরা কি করব, ওয়াই সমান যেটা যে শর্তটা দেওয়া আছে ওয়াই সমান এক্স প্লাস 2,
এর মান নির্ণয় করি। করা হলো এর মান নির্ণয় করা হলো করা হলো বা করি, যে কোনো একটা দিতে পারো, সমস্যা নাই। আর এখানে আমরা দুইটা জিনিস ধরে নিব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। ওয়াই হ্যাঁ, এখানে আমরা এই দুইটা জিনিস ধরে নিব। আচ্ছা, আচ্ছা ধরে নিলাম এক্স ওয়াই। আচ্ছা, এক্স এক্স সমান তো আমরা ধরলাম, এখন ওয়াই সমান আমরা হচ্ছে এক্স তো আমরা সরাসরি বসাই দিচ্ছি, কিন্তু ওয়াই সমান যেটা দেওয়া আছে ওটা বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ওয়াই সমান আমরা কি লিখবো তাহলে? ওয়াই সমান ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? এক্স প্লাস টু বসিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস টু, এই মানটা। তাহলে এখন দেখো তোমরা, এক্স এর মান হবে কোনগুলো? জেড এর মানগুলো। তাহলে জেড এর মান প্রথমে কি দেওয়া আছে? -3 না? তাহলে এক্স এর জায়গায় এখানে যদি তুমি -3 বসাও, তাহলে এখানে এই যে এক্স এর জায়গায় -3 বসালে, এখানে এক্স এর জায়গায় -3 বসালে এখানে +2, তাহলে -3 থেকে +2 চলে গেলে আর কি থাকবে বলতো? -1 থাকবে। ওকে, তারপরে হচ্ছে এখানে -2 আছে, এক্স এর মান -2 বসাই। তো এক্স এর মান যদি এখানে -2 বসাও, এখানে +2, -2 থেকে +2 চলে গেলে আর কি থাকবে বলতো? 0 থাকবে। তারপরে হচ্ছে এক্স এর মান কি আছে? -1। তো এক্স এর মান -1 যদি এখানে বসাও, +2 থেকে -1 চলে গেলে আর কি থাকবে বলতো? 1 থাকবে। তারপর এক্স এর মান এখানে হচ্ছে কি বসাও? 0 বসাও। তাহলে 0 আর 2 যোগ করলে কি হবে বলতো? 0 বসালে 0 আর 2 যোগ করলে 2। ওকে, তারপর এক্স এর মান এখানে 1 বসাও, 1 আর 2 যোগ করলে কত হবে? 1 আর 2 যোগ করলে 3। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। আচ্ছা, বুঝতে পারলে, যেহেতু 2 নট ইকুয়াল জেড, এখানে দেখো, এখানে যে 2 মানটা পাইছো, এই 2 মানটা এখানে জেড এর মধ্যে আছে? জেড এর মধ্যে নাই। তাহলে এই মানটা জেড এর মান নাই, যেহেতু সেহেতু এটা হবে না। তাহলে আমরা লিখতে পারি কি? যেহেতু, হ্যাঁ, যেহেতু আমরা লিখতে পারি 2 নট ইকুয়াল জেড, নট এলিমেন্ট জেড, অর্থাৎ 2 এটা কি না? জেড এর উপাদান না। এলিমেন্ট মানে, নট এলিমেন্ট মানে উপাদান নয়। তাহলে 2 নট এলিমেন্ট জেড, এবং আরো একটা উপাদান নয়। 2 এর উপাদান আর কোনটা নয় বলতো? 3। তাহলে আমরা ঠিক সেম ভাবে লিখবো 3 নট এলিমেন্ট জেড, অর্থাৎ এখানে 2 এবং এই 3 জেড এর উপাদান নয়, এটা লিখলাম, ঠিক আছে? সুতরাং সুতরাং আমরা কি লিখতে পারি বলতো? সুতরাং এই যে জোড়ায় জোড়ায় যদি লিখি আমরা 0 2, সুতরাং 0 2 0 2 নট এলিমেন্ট আর, অর্থাৎ 0 2টা কিসের মান হবে না? অন্যয়ের মান। অন্যটাকে আমরা যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি, সেই অন্যয়ের মানটা হবে না, নট ইকুয়াল আর হবে। এবং আরো একটা, সেটা হচ্ছে যে 1 3 নট এলিমেন্ট আর, অর্থাৎ এখানে 0 2 এবং 1 3 আর এর মান হবে না। কেন হবে না? কারণ এখানে 2 আর 3 এই দুটা মান কিন্তু জেড এর মধ্যেই নাই। এতটুকু বুঝছো? জি স্যার। তাহলে সুতরাং আমরা আর সমান কি লিখতে পারি? সুতরাং আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা কি কি লিখতে পারি বলতো? -3 -1, -3 -1। তারপর আমরা আর কি লিখতে পারি বলতো? -2 0, -2 0। ওকে, তারপর আমরা আরেকটা লিখতে পারি, সেটা কি? -1 1, -1 লিখলাম। সবগুলো লিখা শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন তোমাকে বের করতে বলছে কি? এতটুকু বের করার পরে তোমাকে বের করতে বলছে ডোমেন এবং রেঞ্জ। তাহলে আমরা এখন ডোমেন এবং রেঞ্জ লিখব। প্রথমে হচ্ছে ডোমেন, এগুলো তোমরা নিচে লিখবো, আমার জায়গা নেই, এই কারণে এই পাশে লিখতেছি। ডোমেন, প্রথমে আমরা ডোমেনটা লিখবো এখানে। তাহলে ডোমেন কি হবে? ডোমেন হচ্ছে, ডোমেন মানে হচ্ছে -2। হ্যাঁ, আমি বলতেছি, ডোমেন মানে হচ্ছে অন্যটা এভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে প্রথম উপাদান যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় ডোমেন, শেষেরটাকে বলা হয় রেঞ্জ। তাহলে এখানে প্রথমে কি আছে? -3 আছে, এদিকের প্রথমে -2 আছে, এদিকের প্রথমে -1 আছে। এর মানে এখানে হবে -3 -1
মাইনাস টু মাইনাস মাইনাস এগুলো হচ্ছে ডোমেন। ডোমেন লিখে ফেলছি। তারপর বের করতে বলছে রেঞ্জ। ওকে, রেঞ্জ। রেঞ্জ আর সমান কি হবে বলতো? রেঞ্জ মানে হচ্ছে শেষের উপাদানগুলো। মাইনাস তাহলে মাইনাস 1 0 1, 0 1 হ্যাঁ মাইনাস 1 0। 0 1 ওকে, তাহলে আমরা ডোমেনও নির্ণয় করে ফেললাম, রেঞ্জও নির্ণয় করে ফেললাম। এই অঙ্কটা তোমরা সহজে সবাই বুঝতে পারছো কিনা বলো, আমাকে একটু জানাও। জি, বুঝতে পারছি। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে 36 জন আছে, এখন 40 জন অ্যাড হয়েছিল, 60 জন বের হয়ে গেছে। যাই হোক, সমস্যা নাই, তোমরা শেষ পর্যন্ত থাকো। আচ্ছা, আমি একটু কমেন্ট গুলো পড়ি। এখানে কমেন্ট লিখছে অনেকে। ক নাম্বারটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ক নাম্বার যেটা বুঝাইছি ওটা তুমি হচ্ছে রেকর্ডেড ক্লাস দিলে তখন হচ্ছে কয়েকবার করে দেখে নিবা, বুঝে যাবে ইনশাল্লাহ। স্যার আমার একটু জরুরি কাজ আছে। আচ্ছা, তোমাদের কাজ বেড়ে যায় ক্লাস করতে আসলে। স্যার আমার একটু জরুরি কাজ আছে। জরুরি কাজ? ও আচ্ছা, তোমাদের এই বয়সে পড়াশোনার চেয়ে জরুরি বেশি কি হতে পারে আমার তো জানা নাই। এগুলো হচ্ছে যে ক্লাসে ওই মানে কি ওই মানে সেই ক্লাসে জয়েন হয়েছিল এটা বোঝানোর জন্য একটু করে জয়েন হয়ে তারপর চলে গেছে, ফালাইছে। এখন তো আমার আশেপাশে নাই যে ধরে বেঁধে রেখে দিব, এখন তো অনলাইন, তো এখানে তো শাসনের কোনো সিস্টেম দেখতেছি না। যাই হোক, তো এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো? জি, ঠিক আছে, এখানের হোমওয়ার্ক কি? এই অঙ্কের হোমওয়ার্ক হচ্ছে এই পুরোটা। এটার কিন্তু আমি শুধু বাম পক্ষটা বের করে দেখাইছিলাম, ডান পক্ষ বের করে দেখাইনি। ওকে, এটা হচ্ছে জি এই স্যার, অঙ্কটা। কত বাই করে ফেলছি। হ্যাঁ, এটা ডান পক্ষ সমান, তোমরা বের করে এটা হোমওয়ার্ক জমা দিয়ে দিবা, শেষ। স্যার দোনোটাই বাই করে ফেলছি। ভেরি গুড, ভেরি গুড। যা করতে পারছো তো ভালো। এটা হচ্ছে কি, তুমি ছবি তুলে ওখানে আমাদেরকে হচ্ছে যে ওখানে বাড়ির কাজ যেখানে দেয় ওখানে জমা দিবা। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা করব। এটা হচ্ছে তোমাদের দাখিল পরীক্ষা 2019 সালে আসছিল, দাখিল পরীক্ষা 2019-এ। তো এটা দেখো একদমই সহজ, পি অফ এক্স বের করতে বলছে। আচ্ছা, পি অফ এক্স তোমরা সহজে বের করতে পারবে না? ওই যে আমি প্রথমে বের করছিলাম টি অফ পি অফ সি, পি অফ টি বের করছিলাম প্রথম অঙ্কে, মনে আছে? ওটার মতোই, জি জি জি। ওটার মতোই। তাহলে এটা বাড়ির কাজ, ওকে, করাই দিতে হবে না। তারপর হচ্ছে খ নাম্বার, দেখাও যে এটাও তোমরা করতে পারবে, খুব সহজ। উপরে উপরে মানগুলো তালিকা পদ্ধতিতে কত সুন্দর করে দেওয়া আছে, দেখো। ঠিক আছে, করে ফেলবা। স্যার গ নাম্বারটা দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, গ নাম্বার করাই দিব। প্রমাণ করো যে এটা সমান এটা। এখন হচ্ছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করে দেখাই দিতে হবে। এখন আমরা গ নাম্বার অঙ্কটা করব। আওয়াজ আসতেছে কার থেকে? আওয়াজ করিও না। তানজিনা, তোমার ওখান থেকে হালকা আওয়াজ আসতেছে, ঠিক আছে? আওয়াজ করিও না। রেমি এখন আসতেছে আবার, রেমির থেকে। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা গ নাম্বারটা করার জন্য দেওয়া আছে দিকে উদ্দীপকে যেটা দেওয়া আছে এই জিনিসটা আমরা এটা প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। ওকে, দেওয়া আছে দিয়ে আমরা এই জিনিসটা লিখে নিব প্রথমে। তাহলে প্রথমে এটা লিখে নেওয়ার জন্য এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। গ নাম্বারটা করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করতে পারবে এই কারণে। তাহলে দেওয়া আছে দিয়ে প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখে নি। কি দেওয়া আছে? এই জিনিসটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে এফ অফ এ সমান দেওয়া আছে হচ্ছে 1 প্লাস এ স্কয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। এই জিনিসটা দেওয়া আছে। এখন আমরা এটার নিচে কি দেওয়া আছে? স্কয়ার দেওয়া আছে, স্কয়ারটা লিখলাম। লিখার পর এখন হচ্ছে তোমাকে বাম পক্ষে বের করতে বলছে কি, এই বাম পক্ষে এটা সমান এটা দেখাতে বলছে। তো বাম পক্ষটা আমরা আগে লিখে নিব। তো বাম পক্ষ আছে কি, বাম পক্ষটা লিখে নি, এলএসএস। বাম পক্ষ কি আছে বলতো? এফ অফ a square 1 বাই স্কয়ার, এটা আছে। তো এখন বাম পক্ষ লিখার পর তোমাকে কি করতে হবে জানো? তোমার যে উদ্দীপকের একটা এই যে মান দেওয়া আছে দিয়ে লিখছো, এই জিনিসটা তোমাকে লিখতে হবে। এই জিনিসটা লিখার পর তোমাকে কি করতে হবে যে এ যত জায়গায় আছে তত জায়গায় এই যে বাম পক্ষ সমান এফ অফ 1 বাই 1 স্কয়ার আছে, এই এর জায়গায় 1 বাই স্কয়ার এটা বসাতে হবে। তাহলে আমরা এই যে দেওয়া আছে মানটা এখন লিখবো, এখানে এটা লিখবো আমরা 1 প্লাস এই যে এখানে আছে না
এই এর জায়গায় আমরা কি লিখবো 1/স্কয়ার 1/স্কয়ার লিখবো 1/স্কয়ার লিখার পরে এই এর উপর স্কয়ার আছে, এই কারণে এটার উপর স্কয়ার দিতে হবে, দিলাম। তারপর এখানে কি আছে, প্লাস আছে, প্লাস দিতে হবে, প্লাস দিলাম। তারপর a টু দি পাওয়ার 4, এখানে এর জায়গায় প্রথমে আমরা 1/স্কয়ারটা বসাইনি, 1/স্কয়ার। হ্যাঁ, বসানোর পরে এটার উপর 4 আছে, এটার উপরও কি হবে 4 হবে। 4 হ্যাঁ, তারপর এখানে স্কয়ার আছে, তাহলে এর জায়গায় প্রথমে 1/স্কয়ারটা বসাই নাও, 1/স্কয়ার বসাই নিলাম। নেওয়ার পরে এটার উপর যেহেতু স্কয়ার আছে, এটার উপরও কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। তাহলে এখন কি করতে হবে দেখো, এখন হচ্ছে ক্যালকুলেশন করলে কিন্তু মানটা বের হয়ে আসবে 1 প্লাস। এখন দেখো কি করতে হবে, 1 প্লাস লিখলাম। 1 কে স্কয়ার করলেও কি হয়, এটা তোমরা সবাই জানো, 1 হয়। এখানে এর উপর স্কয়ার আছে, এদিকে উপরেও স্কয়ার, হোল স্কয়ার আছে, তাহলে এখানে 2 2, অর্থাৎ পাওয়ারে যদি তুমি গুণ করো কত হবে, a টু দি পাওয়ার 4 লিখলাম, প্লাস এখানেও 1 এর উপর পাওয়ার 4 মানে 1 এই হবে, 1 এর উপর পাওয়ার যতই থাকুক 1। এখন স্কয়ার কে উপর আছে পাওয়ার 4, তাহলে এখন গুণ করো, তাহলে কি হবে a টু দি পাওয়ার 8, বুঝছো? তারপরে হচ্ছে আচ্ছা 1/a টু দি পাওয়ার 8, এই দেখো 1 কে পাওয়ার করলেও 1। তারপর হচ্ছে স্কয়ার কে যখন a টু দি পাওয়ার 4 করবে তখন হবে a টু দি পাওয়ার 8। এই লাইনটা বুঝছো কিনা তোমরা? তোমরা কি আসো? 1 কে স্কয়ার করলেও কি হবে 1 হবে। তারপর স্কয়ার কে হোল স্কয়ার করলে কি হবে, a টু দি পাওয়ার 4 হবে। 4 এখন আমরা উপরের থেকে এখানে এখানে 1 এর নিচে কিছু নাই, মানে 1 আছে, এখানে a টু দি পাওয়ার 4, এখানে a টু দি পাওয়ার 8, এখান থেকে আমরা লসাগু নিব। লসাগু নিলে কত হবে বলো তো? a to the power 8 ভেরি গুড, a টু দি পাওয়ার 8 হবে। তাহলে আমরা লিখতে পারি, সরি আমরা এটা উপরে লিখতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 আমরা a টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরে এখন কি হবে দেখো, লসাগু নেওয়ার পরে এখানে কি লিখবো, 1 এর জায়গায় লিখবো a টু দি পাওয়ার 8, তারপর এখানে 1 এর জায়গায় লিখবো a টু দি পাওয়ার 4, এখানে 1 এর জায়গায় লিখবো কি বলতো 1 1, plus 1 হ্যাঁ প্লাস 1। তাহলে এই জিনিসটা আমরা লিখে নিই। তাহলে আমরা এখন a টু দি পাওয়ার 8 লসাগু নেওয়ার পরে এখন আমরা এখানে লিখবো a টু দি পাওয়ার A to- 8 প্লাস plus a টু দি পাওয়ার 4 প্লাস 1, এই জিনিসটা লিখলাম। এখন Plus নিচে কি নিচে কি ছিল তোমার মনে আছে, নিচে কি ছিল 1 বাই a to the power 4, a to the power 4 হ্যাঁ লিখলাম। এখন তোমরা খুব জি। খেয়াল করো, এখানে দুটো কিন্তু ভগ্নাংশ তৈরি হয়েছে, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ। নিচে এরকম দুইটা ভগ্নাংশ যখন তৈরি হয় তখন উপরেরটা লেখার পরে গুণ করে দিলে নিচেরটা উল্টে যায়। তাহলে আমরা প্রথমে উপরের এটা লিখে নিই। উপরেরটা কি আছে বলতো, উপরেরটা আছে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1, 1 নিচে আছে কি a টু দি পাওয়ার 8 লিখলাম। লিখার পর এটা উপর একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ বাঁক অবস্থায় ছিল, এটা যখন গুণ করে দিবে তখন এটা উল্টে যাবে, এর মানে a টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, 1 এটা নিচে চলে আসবে। ওকে, জি এখন কি করতে হবে, এখন এ দেখো আর গুণন করতে হবে। a টু দি পাওয়ার 4 দিয়ে যদি a টু দি পাওয়ার 8 কে যদি তুমি কি করো 8 গুণ গুণ করো, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4, তখন এটা কি হয়ে যাবে a টু দি a to the পাওয়ার 4। power আর 1 এর সাথে যেটাই গুণ করো সেটাই হয়, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1। plus 1 এই যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা কি বাম পক্ষ। বাম। আমরা তাহলে বাম পক্ষ বের করে ফেলছি, এখন ডান পক্ষটা বের করব। বাম পক্ষ সমান যেটা আসছে ডান পক্ষ সমানও ঠিক সেম আসতে হবে। তো তোমাদের ডান পক্ষে এখানে প্রশ্নে কি লিখছে দেখো, ডান পক্ষে এখানে প্রশ্নে লিখছে যে এফ অফ স্কয়ার, এর মানে যেখানে দেওয়া আছে যেখানে এ আছে এর জায়গায় স্কয়ার বসবে, যে বাকি সবগুলো ঠিক থাকবে। ওকে, জি এটা আমরা করি। তাহলে আমরা লিখতে পারি এই ডান পক্ষ আছে হচ্ছে এফ অফ স্কয়ার লিখলাম। লিখার পরে
এখানে আমরা ঠিক সেম ওটার মতো করে লিখবো 1 প্লাস তারপর হচ্ছে স্কয়ার যেখানে আছে সেখানে হচ্ছে স্কয়ারটা লিখার পরে এর উপর স্কয়ার যেহেতু আছে এটার উপর স্কয়ার দিতে হবে, তারপর হচ্ছে প্লাস এটার উপরে a টু দি পাওয়ার 4, এই কারণে এর মানটা লিখতে হবে আগে স্কয়ার, তারপর ওটার উপর 4 দেওয়া আছে এই কারণে 4 দিতে হবে। তারপর নিচে কি আছে, নিচে আছে a টু দি পাওয়ার 4, এই কারণে প্রথমে স্কয়ারটা লিখতে হবে। স্কয়ার না, a টু দি পাওয়ার 4 বলতে স্কয়ার আছে, স্কয়ারটা লিখার পরে ওখানে স্কয়ার আছে। এই যে আমি যে লাইনটা লিখছি এটা কোথায় থেকে লিখছি তোমরা জানো? এটাতে এখানে এর মান বসাইছে স্কয়ার দিছে, এর মান বসাইছে a টু দি পাওয়ার 4 দিছে, এর মান বসাইছে স্কয়ার দিছে। ওকে, আচ্ছা এখন দেখো এখন কি হবে বলো তো তোমরা। এখন হচ্ছে আমরা একটু সিরিয়াল করে লিখি a টু দি পাওয়ার স্কয়ার a টু দি পাওয়ার 4 স্কয়ার পাওয়ার 4, এটাকে যদি আমরা কি করি গুণ করি তাহলে কত হবে? a টু দি পাওয়ার 8 প্লাস এদিক থেকে লিখতেছি যে সিরিয়াল অনুযায়ী, এখানে এটা কি হবে a টু দি পাওয়ার 4, এখানে সর্বশেষ কি প্লাস 1। ওকে, নিচে কি হবে স্কয়ার a টু দি পাওয়ার 4। এই যে বাম পক্ষ এই যে ডান পক্ষ মিলে গেছে না? হ্যাঁ। জি তাহলে এখন লিখতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা একটু বলো, জানাও। জি স্যার। আচ্ছা, তোমরা যদি বুঝতে পারো তাহলে এর পরে কি আছে দেখি আমরা। এটা এটা আমি তোমাদেরকে আবার একটা ক্লাস নিয়ে হাজির হব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এটা শীটের মধ্যে থাকবে। তোমাদেরকে আমি বলছিলাম আজকে 2-3টা গুরুত্বপূর্ণ অঙ্ক দিব বলছিলাম সেটের, অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায়ের উপর। তুমি তোমার একদম ফাইনাল পরীক্ষার জন্য এই 3টা অঙ্ক খুব ভালোভাবে দেখবা সেট অধ্যায় থেকে, আর কিছু করো বা না করো, কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টা অঙ্ক খুব ভালো করে দেখবে, এই সর্বশেষ 3টা। এটা প্রথমে হচ্ছে এটা হোমওয়ার্ক যেটা দিলাম এটা তোমরা করবা, তারপরে হচ্ছে যে এটাও হোমওয়ার্ক, এটাও তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 90% গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। তারপরে হচ্ছে যে এই তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তোমাদের জানা আছে, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো সংক্ষিপ্ত প্রশ্নের জি। জন্য এগুলো দেখবা, এগুলো গুরুত্বপূর্ণ। এই দেখো এফ অফ ওয়াই এর মান দেওয়া আছে, এখানে বের করতে হবে -2 সমান 0, অর্থাৎ প্রথমে -2 বসিয়ে মানটা বের করতে হবে। সবাই জানে এখানে এখানে ওয়াই এর মান ওয়াই এর জায়গায় -2 বসাই দিতে হবে, আর কিছুই না। তাহলে -2 বসাই দিলে ওয়াই এর উপর কিউব, -2 এর উপরে কিউব হবে প্লাস কে, ওয়াই এর জায়গায় কি হবে বলতো -2, এখানে কে এর উপর স্কয়ার আছে কারণ -2 এর উপর স্কয়ার হবে, -4 ইন্টু ওয়াই এর জায়গায় কি হবে বলতো -2। ওকে, মাইনাস কত আছে 8। হ্যাঁ, প্রথমে এখান থেকে একটা মান বের করতে হবে, সেটা সমান এফ অফ -2 সমান যেহেতু 0, এখান থেকে যেটা আসবে সেটা সমানও 0 লিখতে পারবো আমরা, তাই না? তাহলে -2 কে যদি কিউব করো তখন হবে কি বলতো? -8। ভেরি গুড, -8। তারপর এখানে এখানে কি হবে 2 কে স্কয়ার করলে 4, মাইনাস বাদ যাবে, তাহলে হবে প্লাসের 4k, এখানে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 7 দোকানো কত 8, -8 প্লাসের 8 থেকে মাইনাসের 8 বাদ, তাহলে আর কি থাকে 8 প্লাস 4k। তখন আমরা এটা সমান কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো 0, বা তার আগে মাইনাস হবে। 4k সমান 8। স্যার এইটার আগে মাইনাস হবে না? এটার আগে মাইনাস হবে স্যার। এটার আগে মাইনাস হবে, 8টা এই পাশে আসলে প্লাসের 8 হয়ে যাবে, তখন হবে কে সমান এই 4টা হচ্ছে কে এর সাথে গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে 8 কে 4 দিয়ে ভাগ দিলে কত হয় 2। তাহলে কে এর মান কত হবে 2। কত সহজ দেখছো? তারপরেও তোমরা এগুলো পারো না। এখানে এক্স এর জায়গায় কি বসাতে হবে? ঠিক সেম, এক্স এর জায়গায় এক্স বসাবে, এক্স যেভাবে আছে সেভাবে ঠিক থাকবে। তাহলে কি করতে হবে? এটা সমান জাস্ট 0 লিখতে হবে, এটা সমান 0 লিখলে তোমার হয়ে যাবে। এটা সমান 0 লিখে এখান থেকে মূলত কিসের মান বের করতে হবে? যে এটা এখান থেকে মূলত 0 লিখে এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান। হ্যাঁ, ঠিক আছে, এই দুটা একটা করাই দিছে, আরেকটা বাড়ির কাজ। আর এগুলো একটু বুঝাই দিই তোমাদের, যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছে এগুলো। অ্যাসেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। অ্যাসেট সমান দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট এন, এন মানি এন দেখা মাত্র বুঝে নিবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4
5 ডট 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 এগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা সমূহ এখানে শর্ত দিয়ে দিছে। এই শর্ত থেকে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলো এগুলো বের করতে হবে। শর্ত কি? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যে আর কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দেওয়া আছে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য শেষেরটাকে গুণ করে 3 দুইটার দুগুণে সাথে গুণ করতে 6, হবে। 3 দোকানো 6, আবার 3 আর 2 3 আর 2 যোগ করলে 5, হ্যাঁ মাইনাস 3x মাইনাস 2x যোগ করলে মাইনাস 2x, 5x। 5x, ওকে, তাহলে আমরা মাইনাস 5x এর জায়গায় লিখতে পারি মাইনাস 3x মাইনাস 2x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x 5x, প্লাস 2x, ওকে, এখান থেকে কি কমন যায়? x জি। কমন যায়। x কমন X, নিলে x মাইনাস x minus 3, মাইনাস 2 কমন নিলে মাইনাস 2 minus কমন 2, নিলে x মাইনাস, x minus 3, তাহলে একটা হবে x মাইনাস 3 আর একটা হবে x x মাইনাস, minus 2, তাহলে একটা মান হবে 2, x x এর minus মান 3 আর একটা মান সমান হবে 3। এর মানে এসেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা পাবো 2, 3। জি। আচ্ছা, আর সমান একটা মান দেওয়া আছে, এটাকে অন্যই। আচ্ছা, অন্যইকে আমরা কিভাবে হচ্ছে যে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করছে এটা তো দেখাইছি না? জি, ওকে, ওটার মতো করে এটাও করে ফেলবা, শেষ। প্রমাণ করতে হবে, এগুলো তো তোমরা পারবে। ইউনিয়ন জি। পূরক, পূরক বিপূরক, এগুলো তো ইজি, একদম ছোট বাচ্চাও পারবে। যাই হোক, জি, একদম ইজি ইজি ইজি। তারপর এখানে দেখো, এখানে ক্রোমোজোট দিছে, এ ক্রোমোজোট এক্স ওয়াই এর মান বের করতে হবে। তাহলে এক্স মাইনাস 1 সমান এখানে তোমরা ধরবা কি x, 4। না এক্স না, মাইনাস 1 সমান কি ধরতে হবে? 4, হ্যাঁ, এক্স মাইনাস 1 সমান 4 ধরবা 4, এবং এক্স প্লাস 5 সমান ধরবা 3, এই 3। 3, হ্যাঁ, ওয়াই প্লাস 5 সমান ধরবা। 3, এখান থেকে কিভাবে বের করবে দেখো, এই এক্স মাইনাস 1 সমান যদি 4 হয়, এক্স সমান 4, মাইনাসের 1 এদিকে আসলে প্লাসের 1, তাহলে সুতরাং এক সমান 4 আর 1 যোগ করলে কত? 5 তারপর এখান থেকে কি বের করতে পারবে দেখো, এখান থেকে ওয়াই সমান y plus 5, মাইনাসের 5 এ পাশে আসলে না, তিন। প্লাসের 5 এ পাশে আসলে মাইনাসের 5, তাহলে y ওয়াই plus সমান 5 হবে সমান 3, মাইনাসের 5 থেকে যদি 3 চলে যায় আর কত? -2 তাহলে এক্স এর মান হবে 5, ওয়াই এর মান হবে -2। ওকে, জি, জি তারপর সি সমান এটা, এটাও করবা। ওকে, তারপর এটার মতো একটা করে একটা দেখাইছি। ওকে, তাহলে জি। আজকের ক্লাসটি এতটুকু। তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝছো কিনা এবং কেমন লাগলো একটু তোমরা অবশ্য আমার সামনে মন্তব্য করার দরকার নাই। তোমরা জাস্ট তোমাদেরকে যখন হচ্ছে যে কি তোমাদের গ্রুপে জিজ্ঞেস করবে তখন অবশ্যই তোমরা বিষয়টা জানাবে। তোমরা গণিতগুলো বুঝতে পারলে অবশ্যই জানাবে, আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের কাছে বিষয়গুলো শেয়ার করবে। তোমরা কোন ক্লাসটা বুঝো না বা কোন কোন টিচারটা তোমরা ভালো পড়াতে পারো না, এটা অবশ্যই আমাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা করবা। আচ্ছা, এখানে সর্বশেষ ক্লাস শেষ হওয়া পর্যন্ত 35 জন দেখতেছি, কে কে আছে একটু দেখে নিয়ে আমি নামগুলো একটু বলতেছি। তোমাদের এখানে সমস্যা হচ্ছে যে তোমরা নামগুলো লিখো না, তোমরা ক্লাস অ্যাড হওয়ার সময় তোমাদের মোবাইলের নামটা লিখে রাখো। তো তোমার নাম তো আর মোবাইলের নাম না, তাই না? এখন তোমরা খেয়ে এটা আমরা বুঝতে পারি না। তো উমর ফারুক সরকার, উমর হ্যাঁ, উমর ফারুক সরকার কিন্তু আমাদের নিয়মিত স্টুডেন্ট। আমি কিন্তু এটা খেয়াল করি, কে কে প্রতিদিন ক্লাস করে, এটা আমরা কিন্তু খেয়াল করি। ওকে, উমর ফারুক সরকার আমাদের নিয়মিত স্টুডেন্ট, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তুমি কিন্তু স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে সাবজেক্ট ভিত্তিক মানে ইয়া অন্য সাবজেক্ট যারা সায়েন্সের সাবজেক্ট ওইগুলো প্রশ্ন দিবেন না পিডিএফটা? তুমি আবার বলো, তোমার আওয়াজটা স্পষ্ট ভাবে আসে নাই। মানে বলছি যে মানে সায়েন্সের সাবজেক্ট গুলো যেগুলো হ্যাঁ আছে হ্যাঁ 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 ওইগুলার হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। এগুলো একটু কাজ করতে চলতেছে তো তোমাদের, মনে করো এখানে তো সাধারণ বিষয় সহ অনেকগুলো বিষয়, তাই না? আমরা এগুলো কাজ করি ভাই, জি এগুলো হচ্ছে একটু সময় দাও, তোমরা সবকিছু সময় অনুযায়ী পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে নাই আসা টাকা হচ্ছে, পায়ে পায়ে গেলে আর কি নিজে নিজে শেষ করে ফেলতাম আর কি, হ্যাঁ হ্যাঁ এটাই আর হ্যাঁ কি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব ওইগুলো তো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা নিজে করতেছি। নিজে শেষ করতাম। ওকে ওকে, তানজিনা জি সুলতানা, এটার জন্যই। তানজিনা সুলতানা আছে, তারপর হচ্ছে রবিন আছে। রবিন তো আমাদের একদম শুরু থেকে এ পর্যন্ত আছেই, প্রতিদিন ক্লাস করে, সে নিয়মিত স্টুডেন্ট, অনেক ভালো, পড়াশোনায় ভালো। তারপর আছে রিমি, যে হচ্ছে যে ক্লাসের মাঝখানে মাঝখানে একটু বেশি ডিস্টার্ব করে, এখনো করতেছে, এই যে আওয়াজ আসতেছে। আচ্ছা, তারপর আছে সানজিদা। আচ্ছা,
তারপর আছে ফরহাদুল ইসলাম জয়। হ্যাঁ, তারপর আরেকজন নাম লিখে নাই, নাম না লিখলে আমি কিভাবে বলতে পারবো? ইমরান আছে আমাদের সাথে, ইমরান কিন্তু ক্লাস করে। আরেকজনের নাম হচ্ছে যে মোবাইলের নাম, এটা আমি কিভাবে বলতে পারি? হ্যাঁ, তারপর আছে আহাদ। আচ্ছা, তারপর আছে এয়ার রিফাত, ফারজানা আছে, তারপর হচ্ছে জান্নাতুন। এটা কোথায় চলে গেছে? আচ্ছা, জান্নাতুন আছে, তারপর হচ্ছে জুবাইর আনসারি, জুবাইর আনসারি আছে, খাদিজা আছে, উমর ফারুক, আচ্ছা উমর ফারুক তো বললাম, সিয়াম আছে, মেঘা আছে, তারপর হচ্ছে মেহজাবি আছে, সোহান আছে, তারপর নাহিদ হাসান, নার্গিস, নোহা হুসাইন, রাদিয়া, তারপর হচ্ছে রেডমি 9 প্রাইম বলে, এটা মোবাইলের নাম, রুফা। তারপর হচ্ছে সাবির ইসলাম আছে, সাদিয়া সুলতানা আছে, সালমা আছে, সুমাইয়া জান্নাত, তাসিম। আচ্ছা, আহাদ। ওকে, তোমরা যারা আজকে ক্লাস করছো, তোমরা যারা ক্লাস করছো, তোমরা বলো, তোমরা আজকে আমার ক্লাসটা কি ভালোভাবে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু। তোমাদেরকে সর্বশেষ শোনো সবাই, এই আওয়াজ আসতেছে কোথায় থেকে তোমাদেরকে? রিমি তুমি মিউট করো। রিমি আসলে দুষ্টু মেয়ে, বুঝছো? ওকে আমি হচ্ছে মিউট করলে হুট করে আনমিউট করে আবার সমস্যা শুরু করে দেয়। আচ্ছা, এখান থেকে তো কোনো আওয়াজ যাচ্ছে না, এখানে তো কোনো আওয়াজই হচ্ছে না। আওয়াজ হচ্ছে না, তোমার ওখান থেকে তো আওয়াজ আছে। আচ্ছা, যাই হোক, এমনি দুষ্টুমি বললাম, রাগ করিও না। যাই হোক, এখানে সবাই আমার কাছে সবাই ভালো স্টুডেন্ট মনে করি। তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমাদের রুটিন দিছে, তোমরা ইতিমধ্যে জানো, আমি কিন্তু গ্রুপে রুটিনটা শেয়ার করছি। তো এখন কথা হলো যে আর অবহেলা করিও না। হ্যাঁ, তোমাদেরকে আমি বলতেছি, দয়া করে তোমরা যদি যারা ভালো রেজাল্ট করতেছো, তোমাদের দিকে কিন্তু তোমার আব্বু আম্মু, তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষক সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তুমি একটা ভালো রেজাল্ট করবে। আর ভালো রেজাল্ট করার যে আনন্দ, এটা তোমরা যখন ভালো রেজাল্ট করবে তখন বুঝতে পারবে। ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ তোমার রেজাল্ট দিচ্ছে না। ভালো রেজাল্ট করার পরে তোমার যে একটা আনন্দ, এটা তুমি সেই দিন বুঝতে পারবে। আর তুমি যদি রেজাল্ট খারাপ করো, তোমাদের এরকম করলে কি হবে আমি তো বুঝতেছি না। তোমরা আমি যাদেরকে হচ্ছে মিউট করতেছি, তোমরা মিউট করবে না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তোমরা অনেক দিন অবহেলা করছো, আর অবহেলা করিও না দয়া করে। এখন হচ্ছে তোমরা একটা রুটিন করো, সে রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে একটু করে তোমাদেরকে কথা বলবো, তোমরা একটু ওয়েট করো। স্যার আমাদের সকল বিষয়ের সাজেশন গুলো যদি দিতেন। হ্যালো, জাত ভাই, হন না, হ্যাঁ, পাশাতা না ಹೆಚ್ಚು ತೊಲಿ ಅವನ ಅವನಾಗಿರೋ ತೊಲಿ ಆಶ್ರಮರ್ ಗೇಡ್ರಿ ಜಗಿರ ತಿಯನ್ನಿ ಆಯಿ ಕ್ಲಾಸ್ শেষ করি বাইরে না, শেষ করে দিয়ে শেষ প্রায় শেষ আই না কথা উদ্দি করাল। আচ্ছা, ইয়ন না ভাই, আশ্রমর দাইয়ে তিয়ন নাকি নি? আচ্ছা, কে যেন কি বলছিল বলো? আচ্ছা, কে যেন কি বলছিলা বলো? স্যার বলছিলাম কি, যে আমাদের সব বিষয়ের সাজেশন গুলো যদি দিতেন, এই যে সাজেশন গুলো যেভাবে দিতেন, হ্যাঁ, তাহলে তো আমরা পড়াটা মানে কমপ্লিট করতে পারতাম। ও আচ্ছা, অবশ্যই। শোনো, একটা কথা আমি তোমাকে বলি, তোমাদেরকে কিন্তু আমরা চাইলে এখনই সব সাজেশন দিয়ে দিতে পারি, কিন্তু তোমার এটাও মনে রাখা উচিত, তুমি কিন্তু স্যার, অল্প অল্প করে সবগুলো দেন। বিষয় সবগুলো বিষয় কিন্তু তুমি একসাথে পড়তে পারবে না। তোমাদেরকে আমরা যখন যে জি না। মুহূর্তে যেটা দিচ্ছি, তুমি সেটা কমপ্লিট করা মানে তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাওয়া, এটা মনে রাখবা। আর তোমাদেরকে
আমি একটা একদম মানে কি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, একদম চ্যালেঞ্জ দিয়ে। আমি এর উপর চ্যালেঞ্জ কিভাবে দিতে পারি জানি না। তোমরা যারা হচ্ছে যে অনেকে এখানে আমাকে মেসেজ করো, তোমরা তোমরা অনেকে বলছো যে আমি স্যার 4 জায়গায় পড়ি, 5 জায়গায় পড়ি। বিশ্বাস করো, তুমি যদি এত জায়গায় প্রাইভেট কোচিং করো, তুমি এ প্লাস জীবনও পাবে না, জীবনও এ প্লাস পাবে না। এটা আমি একদম মানে কি আমার এই যে শিক্ষকতা জীবনের যে একটা এক্সপেরিয়েন্স, এটা থেকে বলতেছি। 4-5 জায়গায় যারা টিউশনি পড়ে, যারা টিউশনি করে, যারা হচ্ছে যে 4-5 জায়গায় কোচিং করে, জীবনও এ প্লাস পাবে না। কেন পাবে না আমি বলি। কারণ হচ্ছে যে এক এক জায়গায় সাজেশন দিবে এক এক রকম, ওকে। তারপর হচ্ছে এক এক জায়গায় তোমাকে বুঝাবে এক এক রকম। তারপর হচ্ছে তোমার পড়াশোনার মধ্যেই মানে কি অস্থিরতা তৈরি হয়ে যাবে, তুমি নিজের জন্য পড়ার সময় পাবে না, এবং তুমি যে একটা গোছানো প্রস্তুতি নিবা সেই সময়টুকু তোমার মধ্যে থাকবে না। দিন শেষে তোমার কি হবে, অস্থিরতা তৈরি হবে, এবং দিন শেষে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। এ কারণে আমি বলবো যে তোমরা যারা প্রাইভেট পড়তেছো বিভিন্ন জায়গায়, বের হয়ে আসো, কোনো এক জায়গায় পড়ো। হ্যাঁ, কোনো এক জায়গায় ভালো একজনের কাছ স্যার থেকে আপনি কোনো এক যাবেন জায়গায় তাই করুন। পড়তে পারো। আর আমাদের এখানে তো তোমাদের জন্য আমাদের হুজুর আছে, আমি নিজে গণিত নিচ্ছি, ইংরেজিগুলো। এবং আমাদের বিশেষত্বটা মূলত কি আমি তোমাদেরকে বলি। তোমরা অনেকে বলতে পারো স্যার আপনারা তো নিয়মিত ক্লাস নেন না, বা অনেকগুলো ক্লাস নেওয়া দরকার এসে না। আমরা হচ্ছে তোমাদেরকে কথা দিচ্ছি, আমরা যা ধরে দিই মূলত সেখান থেকেই আসে। এই কারণে আমরা ক্লাসটা কম নিলেও কিন্তু তেমন বেশি তোমাদের এফেক্ট পড়বে না। কারণ কি, কারণ আমরা কিন্তু তোমাদের পরীক্ষার সময় ধরে দিব, যেমন 3টা প্যারাগ্রাফ ধরে দিব, এখন থেকে ধরে দিব তোমাদেরকে 3টা লেটার ধরে দিব, তারপর হচ্ছে 3টা ডায়লগ ধরে দিব। গণিতের ক্ষেত্রেও আমি তোমাদেরকে জাস্ট পুরো বই মিলে, অর্থাৎ তোমার যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে সর্বোচ্চ 300টা এমসিকিউ দিব। সে 300টা এমসিকিউ থেকে তুমি একদম কমপক্ষে মিনিমাম 20টা এমসিকিউ তুমি কমন পাবে। তারপর হচ্ছে তোমাকে আমি একটু সমস্যা হয় আমার। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাকে আমি হচ্ছে যে এই সৃজনশীল 8টা সৃজনশীলের জন্য তোমাদেরকে আমি হচ্ছে 40টা সৃজনশীল দিব। এই 40টা সৃজনশীল কোন একজন স্টুডেন্ট করতে পারলে একদম মানে কি 8টায় সে পরীক্ষা করতে পারবে। হ্যাঁ, তো এই কারণে মূলত আমরা হচ্ছে এগুলো তো মনে করো তোমাকে যেগুলো আমরা ধরে দিব এত চ্যালেঞ্জ নিয়ে, এগুলো তো তৈরি করতে একটু সময়ের ব্যাপার আছে, তাই না? এই কারণে আমরা মূলত তোমাদেরকে একটু সাজেশন গুলো দেওয়ার আগে আমরা চিন্তা ভাবনা করে দিই। আমি তোমাকে চাইলে হুট করে সাজেশন একটা দিয়ে দিতে পারি না। এটা আমি দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে সবাই, আমার যে একটা টিম, সবাই কিন্তু সবকিছু বিচার বিশ্লেষণ করে তারপরে আমরা সাজেশন গুলো তোমাদেরকে দিই। আর তোমাদের সবাইকে বলতেছি যারা ক্লাসে রয়েছো, তোমরা নিয়মিত ক্লাসগুলো করো, যা করাচ্ছি তা করো, এবং যা দিচ্ছি তা পড়ো। ইনশাল্লাহ তোমার ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ অবশ্যই হবে। আর তুমি নিয়মিত পড়ো, কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে। এমনি শুধু পড়ে, এমনি শুধু ঘুমিয়ে সকাল 10টা বাজে ঘুম থেকে উঠে কিন্তু তুমি এ প্লাসের আশার জীবনও করতে পারবে না। তোমার এ প্লাস পাওয়ার জন্য তোমাকে মিনিমাম, অর্থাৎ তোমার যে টিউশন আছে, তোমার যে মাদ্রাসা আছে, তোমার যে কোচিং আছে, সবকিছু বাদ দিয়ে তুই শুধু তোমার নিজের জন্য প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করতে হবে। মাথায় রাখবা, 5 ঘন্টা, ওকে? শুধু তুমি নিজে, সব কোচিং, তোমার মাদ্রাসা, এই সেই সবকিছু বাদ দিয়ে শুধু তুমি তোমার নিজেকেই একদম কমপক্ষে 5 ঘন্টা তোমাকে সময় দিয়ে পড়তে হবে। তো সময় হচ্ছে সবচেয়ে পড়ার উপযুক্ত সময় হচ্ছে সকাল, ঠিক আছে? একদম সকালে ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করে নামাজ দোয়া পড়ে তারপরে হচ্ছে কি তুমি পড়াশোনা শুরু করবে। সকালে প্রতিদিন যদি 2 ঘন্টা, একদম সকালে 2 ঘন্টা পড়তে পারলে তোমার রাতে হচ্ছে 5 ঘন্টা পড়ার সময়, ঠিক আছে? সকালে পড়ার চেষ্টা করবে এবং নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করো, যা দিচ্ছি তা পড়ো, ঠিক আছে? আমরা কিন্তু এর মধ্যে রেডি করেছি তোমাদেরকে যে কোন কোন টপিকের উপর 4টা করে ধরে দিব, সে 4টাটা আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছে অলরেডি। ইতিমধ্যে আমি তোমাদেরকে মানে কি 2-1 দিনের মধ্যে একটা দেয়া শুরু করবো একটা বিষয়ের উপর। তাহলে আজকের ক্লাসটা এতটুকু, সবাই ভালো থাকবে। কারো কি কিছু বলার আছে? আর আজকে বাংলা ক্লাস তো হইলো না এই মাসে। এই মাসে বুঝি নাই। এই মাসে তো বাংলা ক্লাস হয় নাই। ও আচ্ছা, রুটিন অনুযায়ী ক্লাস হয় না, এটা বলতে চাচ্ছ? না আর কি, একটাও বাংলা ক্লাস হইলো না, এটা আচ্ছা, বাংলা, ও আচ্ছা, বাংলা। হ্যাঁ, বাংলা ক্লাস হবে। বাংলা ক্লাসের আমাদের শিট টিট সবকিছু তৈরি করা আছে এখনো। বাংলা, তোমাদের বাংলা শিক্ষকের যিনি বাংলা পড়ায় উনি হচ্ছে যে মূলত হচ্ছে যে ওই পরীক্ষা দিচ্ছে, তো ওনার নিজের পরীক্ষা চলতেছে, এই কারণে মূলত ক্লাসগুলো এখন দেওয়া হয়নি। তো আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে এবং স্যারের জন্য দোয়া করবে। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো। যে কোনো সমস্যা অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা যা বুঝবে না তা টিক মার্ক দিয়ে রাখবে। অর্থাৎ তোমাদেরকে যা পড়ানো হচ্ছে এখান থেকে কিছু না বুঝলে সেগুলো তুমি দাগিয়ে রাখবে, এবং পরবর্তী ক্লাসে যখন অ্যাটেন্ড হবে তখন তুমি আমাকে যদি মনে করিয়ে দাও, তখন কিন্তু তোমাকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, ওকে?
জি, দোয়া করেন। আসসালামু আলাইকুম।